السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহর আল উবুদিয়া থেকে আমরা আলোচনা করছিলাম এবং আমাদের বাংলা বিষয়টা কি দেওয়া হয়েছিল? আচ্ছা, আল্লাহর বান্দা হওয়ার মহিমা। হ্যাঁ, সুন্দর। আল্লাহর বান্দা হওয়ার মহিমা। উবুদিয়া মানে বান্দা হওয়া। তো যাই হোক, এই বইতে আমরা জানি যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বান্দা হওয়ার বিষয়গুলো তুলে ধরেছেন এবং উবুদিয়তের মাকানা, মর্যাদা তিনি তুলে ধরেছেন। আমরা এই আলোচনার মধ্যে উবুদিয়তের অর্থ এবং উবুদিয়তের একাধিক অর্থ আমরা এখানে দেখেছি শাইখুল ইসলাম তুলে ধরেছেন এবং উলুহিয়াতের অর্থ তিনি তুলে ধরেছেন। একটু পেছন থেকে আসি। তিনি বলছিলেন উবুদিয়তের বেশ কিছু বর্ণনার পর বলছেন, ওয়াহাদিহিল ইবাদাতু মুতাআল্লিকাতুন বিইলাহিয়াতিহি তাআলা। এই যে ইবাদতগুলোর বর্ণনা এতক্ষণ দেওয়া হলো, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের সাথে সম্পর্কিত। ওয়ালিহাদা কানা উনওয়ানু তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য তাওহীদের শিরোনাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বিখিলাফি মান ইউকিররু বিরুবুবিয়্যতিহি ওয়া লা ইয়া'বুদু। এটা ওই ব্যক্তির বিপরীত যে আহ, আল্লাহকে স্বীকার করেন, তার রুবুবিয়তকে স্বীকার করেন, তাকে রব হিসাবে মানেন, তবে তার ইবাদত করেন না। এটা মুশরিকদের ক্ষেত্রে আমরা দেখেছি, তারা বলে যে আসমান জমিন সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত তারা করে না। আও ইয়াবুদু মাআহু ইলাহান আখার, অথবা তারা আল্লাহরও ইবাদত করে, গায়রুল্লাহরও ইবাদত করে। আচ্ছা, শাইখুল ইসলাম এরপর বলছেন, ফাল ইলাহু হুয়াল্লাযী ইয়ালাহুল কলবু বিকামালিল হুব্বি ওয়াত তা'যীম। ইলাহ বা মা'বুদ, মা'বুদ মানে যার ইবাদত করা হয়। ইলাহ হচ্ছেন সেই সত্তা, অন্তর পরিপূর্ণ ভালোবাসা এবং সম্মানের সাথে যার আনুগত্য করে, যাকে মেনে নেয়, যার দিকে আকর্ষণ বোধ করে, অথবা যার ইবাদত করে। অন্তর পরিপূর্ণ ভালোবাসা এবং তাযীমের সাথে যার ইবাদত করে। আচ্ছা, ওয়াল ইজলালি ওয়াল ইকরাম, এবং সম্মান, শ্রদ্ধা সহ, ওয়াল খাউফি ওয়ার রাজা, এবং ভয় ও আশা সহ। অর্থাৎ তিনি ইলাহের সংজ্ঞা দিচ্ছেন, ইলাহ হচ্ছেন সেই সত্তা, মোমেন ব্যক্তির অন্তর যার ইবাদত করে বা যার প্রতি আকর্ষণ বোধ করে, আহ বেকামালিল হুব, পরিপূর্ণ ভালোবাসা সহকারে, ও তাদিম, এবং তাদিম বা সম্মান সহকারে, ওয়াল ইজলালি ওয়াল ইকরাম। ইজলাল মানে সম্মান, শ্রদ্ধা, সম্ভ্রম। একরাম মানে সম্মান। তার মানে সম্মান, মর্যাদা, সম্ভ্রম এবং শ্রদ্ধা সহকারে। ওয়াল খাউফি ওয়ার রাজা, এবং ভয় ও আশা সহকারে। তাহলে আমাদের যিনি ইলাহ, আমরা যখন তার উলুহিয়াতের প্রতি আস্থা রাখবো এবং তার ইবাদত করব, তখন তার মধ্যে কামালুল হব বা পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে, কামালুত তাযীম পরিপূর্ণ সম্মান থাকতে হবে, কামালুল ইজলাল পরিপূর্ণ মর্যাদা এবং তার প্রতি মহত্ব, তিনি যে মহান সেই বোধটা থাকতে হবে, ওয়াল ইকরাম এবং পরিপূর্ণ শ্রদ্ধা থাকতে হবে, ওয়াল খাউফ আই কামালুল খাউফ পরিপূর্ণ ভয় থাকতে হবে, যে আল্লাহর নির্দেশ যদি আমরা না মানি তাহলে তিনি শাস্তি দিবেন এবং সেটা সত্য, ভয়াবহ শাস্তি তিনি দেবেন। ওর রাজা, এবং পরিপূর্ণ আশা তার প্রতি আমরা রাখবো, যে আমরা
যদি আল্লাহর আনুগত্য করি, তার নির্দেশ মেনে চলি, তাহলে আশা করি তিনি আমাদেরকে ক্ষমা করবেন। ওয়ানাহরু যালিক। وهذه العبادة هي التي يحبها الله ويرضاه। এই যে ইবাদতটা, যেটা এখন বলা হলো, যে ইবাদতের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এবং মর্যাদা মিশ্রিত থাকবে, খৌফ এবং রাজা থাকবে, এই ইবাদতটাই আল্লাহ তাআলা পছন্দ করেন। এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চান। আমরা যখন সালাত পড়ব, পরিপূর্ণ ভালোবাসার সাথে পড়ব, ইজলাল, ইকরাম, খৌফ, রাজা সহকারে পড়ব। যখন সিয়াম রাখবো, যখন অন্য অন্য যে ইবাদতই করি, সেগুলোর মধ্যে এই সকল বৈশিষ্ট্য পাওয়া যাবে। এই ইবাদতের নির্দেশই আমাদেরকে দেওয়া হয়েছে, এবং আল্লাহ এই ইবাদতই আমাদের কাছে চান। ওয়াবিহা ওয়াসাফাল মুস্তাফাইন মিন ইবাদিহি ওয়াবিহা বাআসা রুসুলাহ। এই ইবাদতের নির্দেশ দিয়েই আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে প্রেরণ করেছেন এবং তার রাসূলগণকে তিনি প্রেরণ করেছেন। ওয়া আম্মাল আবদ, এটা আজকে থেকে নতুন পড়া। ওয়া আম্মাল আবদু বিমানাল মুআব্বাদ। আর আবদ, যার অর্থ মুআব্বাদ, আই মুযাল্লাল। হ্যাঁ, আমরা মুআব্বাদ, আব্বাদ আব্বাদ এর অর্থ হচ্ছে অনুগত। হ্যাঁ, এর অর্থটাও পেয়েছিলাম। সাওয়াউন আকাররা বিযালিকা ওয়া আনকারাহু। তারা এই যে উপরে যে বর্ণনাটা দেওয়া হলো, যে আলোচনাটা করা হলো, সেটা তারা স্বীকার করুক অথবা অস্বীকারই করুক, ফাহাদা আল মা'না ইয়াশতারিকু ফীহি আল মুমিন ওয়াল কাফির। এই আব্দের এই অর্থের মধ্যে মোমেনরাও অন্তর্ভুক্ত, মুশরিকরাও অন্তর্ভুক্ত। তারা প্রত্যেকে আল্লাহর বান্দা, মোমেনও আল্লাহর বান্দা, আর মুশরিকও আল্লাহর বান্দা। মোমেন আল্লাহর বান্দা, আমরা যে ইবাদতের কথা বলছি, মোমেন যে ইবাদতটা করে থাকে, সেটা একটু আগের আলোচনা বলা হয়েছে। যে ইবাদতটা আল্লাহ চান, মোমেন সেই ইবাদতটা করে থাকে। কিন্তু আব্দের অর্থ যদি হয় মুআব্বাদ, অর্থাৎ মুযাল্লাল, তাহলে সে সেই ইবাদতটা গ্রহণ করুক আর নাই করুক, তবুও সে আব্দ, তবুও সে বান্দা। এখানে ইবাদতের মাধ্যমে সে বান্দা হয় নাই। মোমেনরা যেমন আল্লাহর পছন্দনীয় ইবাদত করার মধ্য দিয়ে তারা বান্দা হয়েছে, এবার আব্দের দ্বিতীয় আরেকটা অর্থ, যেখানে সেই ইবাদত না করলেও সে বান্দাই থাকবে। ফলে মোমেন এবং মুশরিক উভয়ই আব্দের এই অর্থের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আব্দের দুটো অর্থ আমরা এখানে পাচ্ছি। একটা হলো বিশেষ অর্থ, যার মধ্যে আল্লাহর প্রিয় বান্দারা, মোমেনরা শামিল। আর আরেকটা হচ্ছে আব্দের কমন অর্থ, যার মধ্যে আল্লাহর মুকাররাব বান্দা, মোমেন বান্দারাও দাখিল, এবং যারা আল্লাহর সাথে শিরক করে, কুফরি করে, তারা আল্লাহর বান্দা হিসেবে এখানে অন্তর্ভুক্ত। ওয়াবিল ফারকি বাইনা হাদাইনি নাওয়াইন। আচ্ছা, আহ يعرف الفرق بين الحقائق الدينية الداخلة في عبادة الله ودينه وأمره الشرعي التي يحبها ويرضاها ويوالي أهلها ويكرمهم بجنته وبين الحقائق الكونية। তাহলে এই দুটো ডিসকাশন এর মধ্য দিয়ে আহ, মানে এই দুটো প্রকারের মধ্যে যে ফরক, সেটা জানা যায়। আব্দের যে দুটো অর্থ এখানে করা হলো, এই দুটো শ্রেণীর মধ্যে পার্থক্যের মধ্য দিয়ে দুটো জিনিসের মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পারি। এই দুটো জিনিস কি? একটা হলো আল হাকায়কাত দিনিয়া, দিনের হাকিকত, আর একটা হলো আল হাকায়কাল কাউনিয়া, জাগতিক হাকিকত। দিনের হাকিকত আর জাগতিক হাকিকত। আচ্ছা, দিনের হাকিকতটা বলতে এখানে তিনি কি বুঝালেন? আদ-দাখিলা ফি ইবাদাতিল্লাহ, দিনের হাকিকত, যেটা আল্লাহর ইবাদত এবং তার দিন ইসলাম এবং তার শরঈ নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত। যেই নির্দেশনাগুলো এবং যে ইবাদতগুলো তিনি পছন্দ করেন, এবং যারা এই ইবাদতগুলো পরিপালন করে, তাদেরকে তিনি বন্ধু হিসাবে বা তাদেরকে তিনি নৈকট্য প্রাপ্ত হিসাবে গ্রহণ করে নেন এবং তাদেরকে জান্নাত দিয়ে সম্মানিত করেন। হাকায়াত দিনিয়া,
আর আরেকটা হলো আল হাকাইক আল কাউনিয়া, জাগতিক হাকিকত التي يشترك فيها المؤمن والكافر والبر والفاجر, যার মধ্যে মোমেন এবং কাফের উভয়েই অন্তর্ভুক্ত, এবং পাপী এবং পুণ্যবান সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ আহ এখানে দুটো জিনিস আছে। একটা হলো আল্লাহর হাকিকা দিনিয়া, দিনের যতগুলো বিষয় সেগুলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং নিষেধকৃত জিনিসগুলোকে বর্জন করা, তাই না? এটা হলো দিন। এবং এর মাধ্যমে কি হয়? ইবাদত হয়। এর মাধ্যমে ইবাদত হয় এবং এর একটা পুরস্কার আল্লাহ তাআলা দেন। আরেকটা হলো আল হাকাইক আল কাউনিয়া, জাগতিক বিষয়। জগতে অনেক কিছু ঘটে, এই ঘটনার বিষয়গুলো সব কি আল্লাহর মনোপুত? সবটাই কি আল্লাহ পছন্দ করেন? এটাকে আমরা ওয়ার্ল্ড অর্ডার বলতে পারি, বা আল্লাহর সুন্নাহ কাউনিয়াও বলা হয়। আল্লাহর জাগতিক সিস্টেম, এই জাগতিক সিস্টেমে কাফের মুশরিকরাও আল্লাহর বান্দা হয়ে গেছে, কারণ আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু তারা কি আল্লাহর পছন্দনীয় পথে চলে? চলে না। অতএব আল্লাহর বান্দা হওয়ার পরেও তারা পুরস্কৃত হবে না। এখানে আসলে কাদা এবং কদরের কিছু বিষয় চলে এসেছে আলোচনার মধ্যে, যে আমরা যে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো আমাদেরকে দিয়ে করার, এটা যেমন সত্য, কিন্তু এক্ষেত্রে আল্লাহর যে সুন্নাহ কাউনিয়া সেটাতে তিনি আরেকটা জিনিস করে দেন, আমাদেরকে আমাদেরকে উইল পাওয়ার দিয়ে দিয়েছে, ইচ্ছা দিয়ে দিয়েছে। আপনি চাইলে করবেন, না হলে করবেন না। যেমন সালাত, করতে ইচ্ছে করছে পড়লেন, আবার পড়তে ইচ্ছে করছে না, পড়লেন না। পড়লে আপনি এমন একটা ইবাদত করলেন যেটা আল্লাহ পছন্দ করেন, না পড়লে আপনি এমন একটা অন্যায় করলেন যেটা আল্লাহ পছন্দ করেন না। দুটোই কিন্তু আল্লাহর ইচ্ছাতে হয়েছে, দুটোই আল্লাহর ইচ্ছাতে হয়েছে। বাট একটা হচ্ছে দিনী ইস্যু, আর একটা হলো জাগতিক ইস্যু। আপনার নামাজ না পড়াটা, এটাও দিনী ইস্যু এই সেন্সে যে আপনার জন্য তিরস্কৃত হবেন, আপনাকে শাস্তি দেওয়া হবে। বাট এটা ঘটলো কি করে? আল্লাহ পছন্দ করেন না অথচ ঘটলো কেন? এটা হলো হাকায়েক কাউনিয়া বা সুন্নাহ কাউনিয়া। আল্লাহ তাআলা যেহেতু উইল পাওয়ার দিয়ে দিয়েছেন, অতএব তিনি কাউকে বাধ্য করছেন না, তার পছন্দনীয় কাজে বাধ্য করছেন না। আল্লাহর দুনিয়ার সিস্টেমটা হচ্ছে তিনি তার অপছন্দনীয় কাজও যে যদি কেউ করতে চায় তাদেরকে করার সুযোগ করে দেবেন। এটাকে বলা হয় হাকায়েক কাউনিয়া। তাহলে আমরা এই যে আগের আলোচনায় দেখলাম যে আল্লাহর বিশেষ বান্দা অথবা আম বান্দা, এ দুটোর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য থেকে আমরা বুঝতে পারলাম হাকায়েক দিনিয়া হাকায়েক কাউনিয়ার মধ্যেও পার্থক্য আছে। এই জন্য দেখবেন যে জাগতিক অনেক কাজের মধ্যে সওয়াবও নাই, আবার শাস্তিও নাই। একজন লোক ধরেন ধাক্কা লেগে পড়ে গেছে, এটা কি সওয়াবের কাজ নাকি শাস্তির কাজ? কিন্তু হলো তো, ঘটনা ঘটলো, এগুলো হলো আল্লাহর জাগতিক সিস্টেমের অংশ। জাগতিক সিস্টেমের অংশ অনেক কিছু আল্লাহর জগতের মধ্যে যে সিস্টেমটা তিনি চালু রেখেছেন, এর মধ্যে অনেক কিছু ঘটে, এগুলো তার জাগতিক সিস্টেমের অংশ। সুন্নাহ কাউনিয়া অথবা হাকায়েক কাউনিয়া বলে এটাকে অভিহিত করা হয়। আর এই দিনই আলোচনার মধ্যেও যেমন যদি প্রশ্ন করা হয় যে একজন কাফের কি করে কুফরি করলো, আল্লাহর ইচ্ছার বাইরে তো সে কুফরি করে নাই, তাহলে সে কেন শাস্তি প্রাপ্ত হবে? এই প্রশ্নটা আসলে আসবে না, কারণ আল্লাহ তো পরীক্ষা করছেন, আল্লাহ তাকে নাফরমানি করারও সুযোগ করে দিয়েছেন, এবং এটা হলো পার্ট অফ হাকায়েক কাউনিয়া। আচ্ছা, আল হাকায়েক আল কাউনিয়া আল্লাতি মান ইকতাফা বিহা ওয়ালাম ইয়াত্তাবি আল হাকায়েক আদ দুনিয়া কানা মিন আতবা ইবলিস আল লাঈন। বলেছেন, যারা এই পার্থিব হাকিকতকে মেনে চলে, দিনই হাকিকতকে মানে না, তারা আল্লাহর এই অর্থে বান্দা, বাট
তারা হবে মিন আতবা ইবলিস, আল্লাইন, লাআনাত প্রাপ্ত ইবলিসের তারা অনুসারী। আহ এটা এই সেন্সে যে সে হয়তো বলবে যে আল্লাহই তো করান, আমার দোষ কি? আল্লাহই আমাকে করাচ্ছেন, আমার দোষ কি? এই কারণে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে যারা হাকায়ে কাউনিয়াতেই সন্তুষ্ট থাকে, এটাকেই ধরে রাখে এবং এটাকে অনুসরণ করে, এবং যারা হাকিকা দিনিয়া, দিনের যে হাকিকত সেটাকে মানে না, সেটাকে পরিপালন করে না, তারা মূলত ইবলিসের অনুসারী। ওয়াল কাফিরিনা বিরাব্বিল আলামিন, এবং তারা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কুফরি পোষণকারী। ওমান ইকতাফা বিহা ফি বা'দিল উমুরি দুনা বা'দ আও ফি মাকামিন দুনা মাকাম আও হালিন দুনা হালিন নাকাসা মিন ঈমানিহি ওয়া ওয়ালায়াতিহি লিল্লাহ। আর যারা কোথাও কোথাও এর আংশিক মানে আংশিক তারা মানে না কোনো স্থানে অথবা কোনো কোনো বিশেষ অবস্থায়, অর্থাৎ তারা হাকায়েক কাউনিয়া মানে, হাকায়েক দিনিয়া কোথাও মানে কোথাও মানে না, কোনো অবস্থায় মানে কোনো অবস্থায় মানে না, কোনো স্থানে মানে কোনো স্থানে মানে না। তাহলে তার ইমানের নকশ তৈরি হয়ে যাবে, ইমান হ্রাস পাবে তার অবস্থা ভেদে। কোথাও তার ইমান পুরোই চলে যাবে, আবার কোথাও তার ইমান কিছুটা থাকবে কিন্তু অনেক কমে যাবে। বেহাসাবে মা নাকাসা মিনাল হাকায়েক দিনিয়া, এটা নির্ভর করবে সে দিনের হাকিকত কতটা মানলো অথবা কতটা রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করলো, তার উপর। অতএব আল্লাহর পার্থিব হাকিকত মেনে নেওয়ার মধ্যে ইমান সাব্যস্ত হয় না। সূর্য উঠলো আমি মানলাম, চোখে দেখলাম অনেক ঘটনা ঘটলো আমি বিশ্বাস করলাম, এতে ইমানদার হওয়া যাবে না। ইমানদার হওয়ার জন্য তাহলে কি করতে হবে? আল হাকায়েক দিনিয়া, দিনের যে হাকিকত সেটা পুঙ্খানুপুঙ্খ রূপে মানতে হবে, পরিপালন করতে হবে। যদি আপনি পুরোপুরি সেটা না মানেন, যতটুকু মানলেন না ততটুকু আপনার ইমান থেকে নাকচ হয়ে যাবে। না মানার বিষয়টা যদি কুফরি হয়ে থাকে তাহলে ইমান পুরো শেষ। না মানার বিষয়টা যদি শিরক হয়ে থাকে তাহলে ইমান পুরোটা শেষ হয়ে যাবে। আর না মানার বিষয়টা যদি কুফরি এবং শিরক পর্যন্ত না পৌঁছায়, যদি শুধুমাত্র এটা একটা পাপ হয় বা কবিরা গুনাহ হয়, তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী তাতে ইমানের মধ্যে নাকস বা ত্রুটি তৈরি হবে, তবে সম্পূর্ণ বেঈমান সে হবে না। শেখুল ইসলাম এরপর বলছেন ওয়াহাদা মাকামুন আযীমুন গালিতা ফীহিল গালিতুন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে প্রচুর লোকেরা ভুল করে বসেছে। কিরকম? তিনি বলছেন ওয়াকাথুরা ফীহিল ইশতিবাহু আলা সালিকিন, এবং যারা দ্বীনের পথে চলে এরকম লোকদের কাছেও এ ব্যাপারে অনেক অস্পষ্টতা বেড়ে গেছে। হাত্তা জালাকা ফীহি মিন আকাবিরি শুয়ুখ, এমনকি এক্ষেত্রে বড় বড় অনেক শায়েখও পদচ্যুত হয়েছেন, বিভ্রান্ত হয়েছেন। আল মুদ্দাঈনা লিত্তাহকীক ওয়াত তাওহীদ, অথচ তারা দাবি করেন যে তারা তাহকিকও করেছেন, তাওহীদও মেনে চলে। শাইখুল ইসলাম বলছেন এরকম বড় বড় শায়েখরাও এ সমস্ত ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছেন, গলত করেছেন, ত্রুটি করেছেন, অথবা বিষয়টা তাদের কাছে অস্পষ্ট থেকে গেছে। মা লা ইউহসিহুম মা লা ইউহসিহিম ইল্লাল্লাহ আল্লাযী ইয়ালামুস সিররা ওয়াল ইলান, মানে এটা এত বেশি ঘটেছে যে আল্লাহ ছাড়া আর কেউ গণনা করে শেষ করতে পারবে না, যে আল্লাহ গোপন ভেদ এবং প্রকাশ্য সবকিছু জানেন। ওয়া ইলা হাদা আশারা শেখ আব্দুল কাদের আই আল জিলানী রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম বলছেন এই বিষয়ের দিকে শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি ইঙ্গিত করেছেন ফিমা দুকিরা আনহু, তার কাছ থেকে যেটা জানা গেছে বা উল্লেখ করা হয়েছে। ফাবাইয়ানা, তিনি বর্ণনা করেছেন আন্না কাসীরাম মিনার রিজাল ইযা ওয়াসালু ইলাল কাদা ওয়াল কদর, অনেক মানুষ যারা কাদা এবং কদরের কাছে এসে পৌঁছে, অর্থাৎ এই আলোচনায় যারা আসে আমসাকু, থেমে যায়, এটা নিয়ে আর বলে যে না এটা বুঝি না, এটা নিয়ে কথা বলা যাবে না, চুপচাপ।
অথচ কাদার প্রতি ঈমান আনতে হবে না? কাদা এবং কাদার ঈমান আনতে হবে, বুঝতে হবে। কিন্তু ততটুকুই বুঝবেন যতটুকু বুঝ আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, এখানে এরপর তিনি বলছেন ইল্লা আনা। আচ্ছা, ইল্লা আনা ফাইন্নী ইনফাতাহাত লি ফিহি রাউজানাতুন। বলছেন তবে আমি ছাড়া, আমি থামি নাই, কারণ আমি, আমার কাছে এই বিষয়টা আহ আহ ইনফিতাহ হয়েছে, অর্থাৎ স্পষ্ট হয়েছে। ফানাজাতু আকদার আল হক লিল হক। আমি এটা নিয়ে কথা বলেছি, আল্লাহর যে কাদার আছে সেটা নিয়ে সত্যের পক্ষে। ওয়ার-রাজুলু মান ইয়াকুনু মুনাজিআন লিল কাদার। আর কিছু মানুষ আছে যে কাদারের ব্যাপারে ঝগড়া করে। লা মান ইয়াকুনু মুওয়াফিকান লিল কাদার। সে কাদারের সাথে নিজেকে মুওয়াফিক করে না, সে কাদারের সাথে ঝগড়া করে। এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, যারা তাকদীর ভালো করে বুঝে না, তাকদীরটাকে উপলব্ধি করে না। এখানে তাকদীরের বিষয়টা যেহেতু ইমানের রোকন, এই জন্য শাইখুল ইসলাম এখানে নিয়ে এসেছেন। এখানে বহু মানুষ, আল্লাহর বহু বান্দা যারা ইমান নাই, তারা কি করে বান্দা হয়, এই আলোচনা করতে গিয়ে শাইখুল ইসলাম তাকদীরের বিষয়টা নিয়ে এসেছেন, যে হাকিকা কাউনিয়ার অন্তর্ভুক্ত হওয়ার কারণে কাফের মুশরিকরাও আল্লাহর বান্দা। এরপরে তিনি উল্লেখ করলেন যে কি, যে বিষয়টা নিয়ে অনেকেই আসলে বিচ্যুত হয়েছে, তাকদীরের বিষয়টা অনেকেই ভালো করে বুঝে না। তিনি বলেছেন মানুষের মধ্যে কিছু লোক আছে যারা তাকদীর নিয়ে ঝগড়া করে। যেমন দুই প্রকার লোক আছে। এক প্রকার লোক হচ্ছে যারা তাকদীরই মানে না, যেমন মুতাজিলা। তারা মনে করে যে মানুষ নিজের কাজ নিজেই সৃষ্টি করে ইত্যাদি, এবং আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, অতএব আর কোনো তাকদীর নাই, মানুষ নিজের কাজ সৃষ্টি করে। তারা তাকদীরকে এখানে অস্বীকার করছে। আর আরেক দল বলে যে না, যেটাকে কাদারিয়া বলা হয়, তারা বলে যে না, আল্লাহই আমাদেরকে সবকিছু করান, অতএব আমাদের কোনো দোষ নাই। হ্যাঁ, অনেক মানুষকে দেখবেন বলছে যে, হয়তো বললো যে অমুক চুরি করেছে, তো দোষ কি, এটা তো আল্লাহই করেছে। ঝগড়া হলো না এটা? একদল বলে আমি করলাম, এখানে আবার আল্লাহ করছে, আল্লাহ আমাকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে। একদল মানে আল্লাহর তাকদীর সব জায়গায় যে পরিব্যাপ্ত হয়ে আছে এটাকে স্বীকার করে না। আরেক দল আল্লাহর উপর দোষ চাপিয়ে দিচ্ছে, জাবারিয়া এবং কাদারিয়া। অথচ উচিত হচ্ছে তাকদীরের মুওয়াফিক হওয়া। والذي ذكره الشيخ رحمه الله هو الذي أمر الله به ورسوله। যেটি শেখ আব্দুল কাদের জিলানী এখানে উল্লেখ করলেন সেটাই হচ্ছে মুওয়াফিক, এবং সেটি আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ দিয়েছেন তার সাথে এটি মেলে। তো এখানে আব্দুল কাদের জিলানী, উনি একজন আলেমও ছিলেন, যদিও সুফিরা তাকে নিয়ে টানাটানি করে এবং তার ব্যাপারে অনেক গল্প কাহিনী তারা বানিয়ে নিয়েছে। এখানে শাইখুল ইসলাম কিন্তু তার প্রশংসা করলেন এবং তার উদ্ধৃতি এখানে দিলেন। আহ যে কোনো মানুষ সব জায়গায় ভুল করে না। আব্দুল কাদের জিলানির একটা থিসিস, অর্থাৎ তার উপরে লেখা একটা থিসিস আমার কাছেও আছে। সেখানে তার জীবনী এবং তার ইলমের যে গভীরতা, কিংবা সত্যের পক্ষে অনেক জায়গায় তার যে অবস্থান, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আর শাইখুল ইসলামও এখানে সেই কথাটা এখানে বললেন। আমার মনে হয় তাকদীর নিয়ে আমরা এখানে লম্বা আলোচনা না করি, পরবর্তীতে আসলে আমরা আলোচনা করব। তিনি এখানে একটা ছোট্ট প্রসঙ্গে তাকদীরের কথা নিয়ে এসেছেন এবং আব্দুল কাদের জিলানীর এই উদ্ধৃতিটা দিলেন। তবে তাকদীরের আলোচনা এটা ছিল না, এটা উবুদিয়তের আলোচনা ছিল। এবং উবুদিয়তের সেই ধারাবাহিকতায় দুই প্রকার বান্দার আলোচনা এখানে এসছে। সর্বশেষ হলো সেই বান্দা যে বান্দার মধ্যে মোমেন এবং কাফের উভয় ঢুকে পড়ে। সে আলোচনা করতে গিয়ে তিনি হাকায়ে কাউনিয়ার কথা নিয়ে আসলেন।
আচ্ছা, এরপর শাইখুল ইসলাম বললেন, ওয়ালাকিন কাসীরুম মিনার রিজাল গালিতু ফীহ ফাইন্নাহুম কাদ ইয়াশহাদুনা মা ইউকদ্দারু আলা আহাদিহিম মিনাল মাআসি ওয়াদ-দুনুব আও মা ইউকদ্দারু আলা الناس من ذلك بل من الكفر ويشهدون أن هذا جار بمشيئة الله وقضائه وقدره। তিনি গলতটা এখানে স্পষ্ট করে দিচ্ছেন যে অনেক মানুষ তাকদীরের এই মাসালার মধ্যে গলত করেছে, ভুল করেছে। কারণ তারা তাদের কারো কারো ব্যাপারে যে পাপ এবং নাফরমানির ঘটনাগুলো ঘটে, এটা তারা নিজেরাই প্রত্যক্ষ করে, চোখে দেখে। অথবা মানুষের উপর যে সকল তাকদীর আল্লাহর পক্ষ থেকে আপতিত হয়, যেমন কুফর বা এই জাতীয় কিছু, ওয়াশহাদুন, মানে এগুলো তারা প্রত্যক্ষ করে। ওয়াশহাদুনা আন্না হাদা জারিন বিমাশিয়াতিল্লাহি ওয়া কাদাইহি ওয়া কাদারি, তারা এটাও প্রত্যক্ষ করে যে এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর কাদা, মীমাংসা, ফয়সালা অনুযায়ী এটা হয়েছে। দাখিলুন ফি হুকমে রুবুবিয়্যাতিহি ওয়া মুক্তাদা মাশিয়াতিহি, যা আল্লাহর রুবুবিয়তের হুকুমের মধ্যে এবং তার মাশিয়াত, ইচ্ছার মধ্যে যেটা দাখিল। ফায়াযুন্নুনা আল ইসতিসলাম লিযালিক, তখন তাদের এই ভুলটা তিনি বলছেন, তারা ধারণা করে যে তাহলে ওর কাছে নিজেকে আমি আত্মসমর্পণ করে দেই। ও মুওয়াফাকাতাহু, এটার সাথে আমি নিজে মুওয়াফেক হই। ওর রেদা বিহি, এবং এর প্রতি সন্তুষ্ট থাকি। তাহলে যে পাপটা হচ্ছে ইটস ওকে। যে সমাজ এখন যেদিকে যাচ্ছে সেটাকে তারা ওকে করছে। কিভাবে কিভাবে করছে? করছে এই জন্য যে এটা আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে, আল্লাহ তাআলা এটা তাকদীরে রেখেছেন। আহ কি যেন এটা, যেমনি চালাও তেমনি চলে, পুতুলের কি দোষ, তাই না? এরকম একটা কথা লালন সঙ্গীতের মধ্যে আছে। তারা তো আবার মরমী, বুঝছেন না? এই সমস্ত জিনিস তারা মনে করে যে তারা যেভাবে বলে সেভাবেই। আসলে এই যে মরমীবাদ, লালনবাদ, সুফিবাদ, এগুলোর মধ্যে প্রচুর বিভ্রান্তি আছে। তারা কোরআনের নসুসের বাইরে গিয়ে নিজেদের মন মতো ব্যাখ্যা করে। এটা দেখেন, মন মতো ব্যাখ্যা। শেখুল ইসলাম এটা তুলে ধরলেন হাকায়েক কাউনিয়া রূপে, যাতে মানুষ হাকায়েক কাউনিয়া আর হাকায়েক দিনিয়ার মধ্যে গলত করে না ফেলে, মিক্স আপ না করে ফেলে। অনেক হাকায়েক কাউনিয়া আছে যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রমাণ করে না। যেটা আমি সাধারণ কাজের মধ্যে বললাম, একজন পড়ে গেল, বৃষ্টি নামলো, আল্লাহ কি খুশি হয়েছেন নাকি বেজার হয়েছে? হ্যাঁ, কারো বাড়িতে আগুন লাগলো, আল্লাহকে খুব নাখোশ এখন? মানে এটার সাথে খুশি আর নাখুশি কোনোটাই জড়িত নয়। খুশি নাখুশি হবে হাকায়েক দিনিয়ার সাথে, আর হাকায়েক কাউনিয়ার সাথে এগুলো জড়িত নয়। অতএব কেউ চুরি করেছে, কেউ মানে খারাপ কাজ করেছে, এগুলো ঘটেছে বলেই আল্লাহ এগুলোর প্রতি সন্তুষ্ট, সেই যুক্তি দেওয়া যাবে না। অনেক মানুষ বলে যে যেহেতু এগুলো ঘটেছে, অতএব এগুলো আল্লাহর ইচ্ছায় হয়েছে, অতএব পুতুলের কি দোষ, অত সেই লোকের কি দোষ। এভাবে তাদেরকে দোষ থেকে রেহাই দিয়ে দেয়। আচ্ছা, তারা আল্লাহর এই হাকায়ে কাউনিয়ার কাছে ইস্তেসলাম করে এবং এটাকে দিন, ইবাদত হিসাবে গ্রহণ করে। ফায়ুদাহিউন আল মুশরিকিন আল্লাযীনা ক্বালু, তখন তারা সেই মুশরিকিনদের আহ মতই হয়ে যায়, যারা বলে, আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতের মধ্যে বলেছেন, লাউশা আল্লাহু মা আশরাকনা, আল্লাহ চাইলে তো আমরা শরীক করতাম না। আল্লাহ চাইলে আমরা শরীক করতাম না। ওয়ালা আবাউনা, এবং আমাদের বাবা বাপদাদারাও শরীক করতো না। ওয়ালা হাররামনা মিন শাই, আল্লাহ চাইলে আমরা কোনো কিছুকে হারামও করতাম না। এখন হারাম করছি, এটা আল্লাহ চাইছে। শরীক করেছি, সেটাও আল্লাহ চেয়েছে। আমাদের বাপদাদারা শরীক করছেন, এটাও আল্লাহ চাইছে। তাহলে অসুবিধা কি? হুম। মোমেনদের মধ্যে কিছু ফেরকা এভাবেই নিজেদেরকে, এদেরকে বলা হয় কাদারিয়া।
কাদারি, আল্লাহর তাকদীরের অধীনে আমরা পড়ে গেছি, আমাদের কোনো দোষ নাই। ওয়াকালু, তারা আরো বলেছে কি, আনুতআমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমাহ, একদল লোক খাবার পায় নাই, আমরা কি এদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে খাওয়াইতে পারতেন? হ্যাঁ। আচ্ছা, আরেকটা আয়াত, ওয়াকালু লাউ শা আর রহমানু মা আবাদনাহুম, আর রহমান তথা আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা তো এই প্রতিমাগুলোকে পূজা করতাম না। প্রতিমাগুলোকে এখন পূজা করছি কারণ আল্লাহ চেয়েছেন, তাহলে আল্লাহর নির্দেশেই তো আমরা প্রতিমাগুলোকে পূজা করছি। হ্যাঁ। ওয়ালাউ হুদু, যদি তারা হেদায়েত প্রাপ্ত হতো, লা আলিমু, তারা জানতো, আন্নাল কাদারা উমিরনা আন নারদা বিহ, তাকদীরের প্রতি আমাদের সন্তুষ্ট থাকতে হবে, ওয়া নাসবির আলা মুজিবিহি, এবং তাকদীরের যে ফলাফল সেটার উপর আমাদের সবর করতে হবে, ফিল মাসাইব আল্লাতী তুসিবুনা, সকল মুসিবতের ক্ষেত্রে যেগুলো আমাদের উপর আপতিত হয়, কাল ফাকরি ওয়াল মারাদি ওয়াল খৌফি, যেমন দারিদ্র, যেমন রোগ ব্যাধি এবং ভয় ভীতি, যা কিছু ঘটে এ সকল ক্ষেত্রে, এগুলো তো তাকদীর, এগুলো তাকদীর, এগুলোর ফলাফলের উপর আমাদের সবর করতে হবে। এই তাকদীরটা আমাদেরকে মেনে নিতে হবে, এই তাকদীরটাকে অস্বীকার করা যাবে না, তবে তাকদীর দিয়ে দলিল পেশ করা যাবে না। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যত মুসিবত আসে সবটাই আল্লাহর অনুমতি ক্রমে। ওমা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, আর যে আল্লাহর প্রতি ঈমান রাখে আল্লাহ তার অন্তরকে হেদায়েত দেন। ক্বালা বা'দুস সালাফ, শাইখুল ইসলাম বলছেন, সালাফদের মধ্যে কেউ কেউ বলেন, সালাফ কে? তিনি হচ্ছেন আলকামা। আলকামা, আহ, হাদিসটা আহ, আবদ ইবনে হুমায়দ এবং ইবনুল মুনযির বাইহাকী বর্ণনা করেছেন। আচ্ছা, কি বলেছেন? হুয়ার রাজুলু তুসিবুহুল মুসিবাহ, তিনি হলেন এমন ব্যক্তি, মানে যার ব্যাপারে এই কথাটা বলা হয়েছে, আয়াতটা যে মাফহুম, হুয়ার রাজুলু তুসিবুহুল মুসিবাতু ফায়ালাম আন্নাহা মিন ইনদিল্লাহি ফায়ারদা ওয়া ইউসাল্লিম, আয়াতের যে বক্তব্যটা বলেছেন এটা হলো সেই ব্যক্তির ব্যাপারে প্রযোজ্য যার উপর একটা মুসিবত আপতিত হলো, তারপর সে জানলো যে এই মুসিবতটা আল্লাহর পক্ষ থেকে, এবং সে এই মুসিবতে সন্তুষ্ট প্রকাশ করলো যে না ঠিক আছে, আমি তাকদীর মেনে নিলাম, মুসিবতটাকে মেনে নিল, এবং সে নিজেকে আল্লাহর নির্দেশের কাছে, তাকদীরের কাছে সমর্পণ করলো। قال تعالى, এরপরে শাইখুল ইসলাম আরেকটা আয়াত উল্লেখ করলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যে মুসিবত এই জমিনের মধ্যে হয় অথবা তোমাদের উপর আপতিত হয় সেটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এগুলো এমনি এমনি হয় নাই, কিতাবের মধ্যে সেটি লিপিবদ্ধ আছে। নিশ্চয়ই এটি আল্লাহর কাছে খুবই সহজ, যেন তোমরা যা তোমাদের ফৌত হয়েছে, যা তোমরা মিস করেছ, এর জন্য আফসোস না করো, এবং যেন তোমরা আল্লাহ যা দিয়েছে তার জন্য অতিশয় খুশিও না হও। তাহলে এখানে দেখেন তাকদীরের মাসালা এখানে চলে আসে, যে এসব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। অফিস সাহিহাইন, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আন্নাহু ক্বাল, তিনি বলেন, ইহতাজ্জা আদম ওয়া মূসা, আদম এবং মূসা দুজনে কিছু একে অপরের উপর হুজ্জত বয়ান করলেন, তাদের মধ্যে একটা বিতর্ক হলো। ফাকালা মূসা, মূসা বললেন, আনতা আদমুল্লাযী খালাকাকা আল্লাহু বিয়াদিহি, আপনি হচ্ছেন সে আদম যাকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন, ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, এবং আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছেন, ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, এবং আপনার জন্য তার ফেরেশতাদেরকে সিজদা করিয়েছেন, ওয়া আল্লামাকা আসমাআ কুল্লি শাই, এবং আপনাকে শিখিয়েছেন সবকিছুর নাম। ফালিমাযা আখরাজতানা ওয়া নাফসাকা মিনাল জান্নাহ, তাহলে আপনি কেন নিজেকে এবং আমাদের সবাইকে জান্নাত থেকে বের করে আনলেন? আচ্ছা, ফাকালা আদম, আদম বললেন,
আনতা মূসা আল্লাযী ইসতাফাকা আল্লাহু বিরিসালাতিহি, আপনি সেই মূসা যাকে আল্লাহ তাআলা তার রিসালাত ও বিকালামি এবং তার কালাম দিয়ে যাকে আল্লাহ তাআলা বিশেষত্ব দিয়েছেন। ফাহাল ওয়াজাদতা যালিকা মাকতুবান আলাইয়া ক্বাবলা আন উখলাক, তুমি কি বা আপনি কি এই জিনিসটা, এই যে যে কথাটা বললেন, আমি আপনাদেরকে বের করে নিয়ে এসেছি আমার নিজেকে সহ, এটা কি আমার সৃষ্টির আগে আপনি কি কিতাবের মধ্যে লিখিত পেয়েছেন, লিপিবদ্ধ পেয়েছেন? ক্বালা নাআম, বলে যে হ্যাঁ পেয়েছি। ক্বালা ফাহাজ্জা আদামু মূসা, মানে তাহলে দোষটা কার? আদমকে যে দোষটা দিল, দেখেন আদম আলাইসাল্লাম তাহলে উনি যুক্তি দেখালেন, আপনি যদি কিতাবের মধ্যে এটা পেয়েই থাকেন তাহলে তো এটা আমার দোষ না, এটা তাকদীর, এটা হাকায়েক কাউনিয়া, যেটা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, অতএব আপনি তো আমাকে দোষারোপ করতে পারেন না। এভাবে আদম আলাইহিস সালাম মূসার উপর জিতে গেলেন। এটা বুখারী মুসলিমের হাদিস। ওয়া আদামু আলাইহিস সালাম লাম ইয়াহতাজ আলা মূসা বিল কদর ظنا أن المذنب يحتج بالقدر। আদম আলাইহিস সালাম এখানে আহ তাকদীরের বিষয়টা উল্লেখ করেছেন, কিন্তু তাকদীর নিয়ে হুজ্জত কায়েম করেন নাই। তিনি বলছেন আপনি কি এটা কিতাবের মধ্যে পেয়েছেন, অর্থাৎ আল্লাহর কিতাবে আল্লাহর লিখা তাকদীরে পেয়েছেন? বলে, হ্যাঁ পেয়েছি, শেষ। কিন্তু তাকদীর নিয়ে তিনি কোনো এখানে যুক্তি তর্ক করেন নাই। সে কথাই শাইখুল ইসলাম বললেন, ওয়া আদামু আলাইহিস সালাম লাম ইয়াহতাজ্জ আলা মূসা বিল কদর ظنا أن المذنب يحتج بالقدر, যে মানে এই ধারণা থেকে যে পাপী ব্যক্তি সে কদর দিয়ে দলিল পেশ করে। যেমন চোর বলে আমার কি দোষ, চুরি তো আমি করেছি ঠিকই আছে, বাট কে চুরি করাইছেন, হ্যাঁ, তাইলে আমার কেন শাস্তি হবে ইত্যাদি। আদম আলাইহিস সালাম কিন্তু সেই পন্থায় যাননি। শেখুল ইসলাম খুব সূক্ষ্মভাবে দলিলটা দেখাচ্ছেন যে এইভাবে তাকদীর দিয়ে দলিল পেশ করা যাবে না, দোষ থেকে মুক্তি পাওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি অপরাধ করে আর বলে যে আল্লাহই তো করাইছেন, তাহলে তার সে অপবাদ থেকে সে মুক্তি পাবে না। শেখুল ইসলাম বলছেন ফাইন্না হাদা লা ইয়াকুলুহু মুসলিমুন ওয়ালা আকিলুন, কারণ এই যে অপরাধী ব্যক্তি, সে তাকদীর দেখিয়ে নিজেকে মুক্ত ঘোষণা করবে, এটা কোনো মুসলিম এবং কোনো আকলমান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি এটা বলতে পারে না, এটা করতে পারে না। ওয়ালাউ কানা হাদা উযরান, যদি তাকদীর দিয়ে দলিল পেশ করা এটা কোনো ওযরই হতো, লাকানা উযরান লি ইবলিস, তাহলে এটা ইবলিসের জন্য ওযর হয়ে যেত। ইবলিস বলতো আল্লাহ আমি সিজদা করি নাই, দোষ তো আমার না, তুমি যদি আমাকে এই যে সিজদা না করার শক্তিটা দিতা তাহলে তো আমি সিজদা করতাম, এখন সিজদা যে করি না এটা তো তুমি করেছো। ইবলিস এই যুক্তি দেয় না, কারণ ইবলিস জানে এই যুক্তিটা ধোপে টিকবে না। ওয়া কওমে নূহ, এবং নূহ আলাইহিস সালামের কওম, হুদের কওম, প্রত্যেক কাফের তাদের কুফরির কারণে, তাদের আল্লাহ দ্রোহিতার যে বিশাল অপরাধ তাদের ছিল, কোনো ক্ষেত্রেই এই ওযর গুলো, অর্থাৎ তাকদীরের এই ওযর গ্রহণযোগ্য হবে না। ওয়ালা মূসা লামা আদাম আয়দান লিআজলি الذنب فإن آدم قد تاب إلى ربه। মূসা আলাইহিস সালামও এই যে ভুলটা করলো, ভুলটা হলো যে জান্নাত থেকে বের হলো কি কারণে, কোন ভুলের কারণে, কোন খাতার কারণে, মূসা আলাইহিস সালাম কিন্তু আদম আলাইহিস সালামকে সেটা নিয়ে কোনো লৌম করেন নাই, কোনো তিরস্কার দেন নাই। কারণ আদম আলাইহিস সালাম তার রবের কাছে তওবা করে ফেলেছেন ইতিমধ্যে। ফাজতাবাহু, অতএব আল্লাহ তাআলা তাকে চয়ন করলেন, ওয়াহাদা, তাকে হেদায়েত দিলেন। ওয়ালাকিন লামাহু লিআজলিল মুসিবাহ আল্লাতী লাহিকাতহুম বিল খাতিআহ, তিনি শুধু তাদেরকে বললেন ওই ফলাফল নিয়ে কথা। ফলাফলটা কি ছিল? তিনি যখন ওই সাজারা থেকে খেলেন, ফলাফলটা ছিল জান্নাত থেকে বের হয়ে যাওয়া। তিনি জান্নাত থেকে বের হয়ে যাওয়া ছিল একটা মুসিবা। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে সেই মুসিবতের কথা দিয়েই প্রশ্ন করলেন, আপনি কেন বের করলেন আমাদের, অর্থাৎ এই যে মুসিবতটা আপনি কেন খাইলেন, এটা নিয়ে না।
বরং কেন বের করলেন, যে বের করাটা ছিল আপনার খাওয়ার কারণে। এই ওলিহাদা কালা, এই জন্যই তিনি বলেছিলেন, ফালিমাদা আখরাজতানা ওয়া নাফসাকা মিনাল জান্নাহ, কেন আপনি আমাদেরকে এবং আপনার নিজেকে জান্নাত থেকে বের করে নিলেন। ফাআজাবাহু আদম, আদম তখন বললেন, ইন্না হাদা কানা মাকতুবান আলাইয়া ক্বাবলা আন ইন্না হাদা কানা মাকতুবান আলাইয়া ক্বাবলা আন উখলাক, এটা আমি সৃষ্টি হওয়ার আগেই কিতাবের মধ্যে লেখা ছিল। ফাকানা আল আমালু ওয়াল মুসিবাতু আল মুতারাত্তিবাতু আলাইহি মুকদ্দারা, অতএব যে আমল অথবা যে মুসিবত ঘটে যায়, এটা আগে থেকে মুকদ্দর, আগে থেকে মুকদ্দর। তকদিরের এই ফয়সালা মেনে নিলে মানুষ অনেক ডিপ্রেশন থেকেও বেঁচে যায়। আপনি একের পর এক মুসিবতের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, এটা মুকদ্দর, তাকদীর। বলে আপনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন, ঈমান হারাবেন না, আর মানসিক ব্যাধির মধ্যেও আপনি নিজেকে ফেলে দেবেন না। অতএব তাকদীরের প্রতি ঈমান মানুষকে অনেক রিলিফ দেয়। ওমা কুদ্দিরা মিনাল মাসায়েব, শাইখুল ইসলাম বলছেন, ওমা কুদ্দিরা মিনাল মাসায়েব ইয়াজিবুল ইস্তিসলামু লাহ, আর যে সকল মুসিবত আল্লাহ মুকদ্দর করে রাখেন, উচিত হচ্ছে সেই মুসিবত গুলোকে মেনে নেওয়া। মুসিবত গুলোকে মেনে না নিলে আপনি বুক ছাপড়াবেন, চিৎকার করবেন, বিলাপ করবেন, আপনি অনেক সময় পাগলও হয়ে যেতে পারেন তার প্রভাবে। ফলে ইসলামের বিধান হচ্ছে হাকিকা কাউনিয়ার বদৌলতে যা কিছু ঘটে যাচ্ছে সেটার কাছে নিজেকে ইস্তেসলাম করতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে, এবং সেগুলোর বিরুদ্ধে যদি আপনি দাঁড়ান, তাকদীরের বিরুদ্ধে আপনি যদি যুক্তি পেশ করেন, সেটা গ্রহণযোগ্য হবে না। আর এই যে আপনি তাকদীরকে মেনে নিলেন, শাইখুল ইসলাম বলছেন, ফাইন্নাহু মিন তামামি রিদা বিল্লাহি রাব্বান, আর এটা হচ্ছে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরিপূর্ণ একটা স্বীকৃতি। ও আম্মা দুনুব, তবে যে পাপগুলো করা হচ্ছে, যে পাপগুলো আছে, ফালাইসা লিল আবদি আন ইউদ্দিব, বান্দার জন্য জায়েজ নেই সে পাপগুলো করা। ওয়া ইযা আযনাব, যখন সে পাপ করবে, ফাআলাইহি আন ইস্তাগফিরা ওয়া ইয়াতুব, তাহলে তার তওবা এবং ইস্তেগফার করা উচিত। ফায়াতুবা মিনাল মাআইব, এবং আয়েব যুক্ত লজ্জাস্কর যে কোনো দোষ ত্রুটি থেকে সে যেন তওবা করে। ওয়াসবিরা আলাল মাসাইব, এবং সে যেন যে কোনো মুসিবতে সবর করে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়াস্তাগফির লিযানবিক, তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি সবর করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হক, এবং তুমি তোমার পাপের জন্য ইস্তেগফার করো। সূরা গাফির। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আর যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াকালা, এবং আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, আর যদি তোমরা সবর করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে এটা সুদৃঢ় বিষয়গুলোর অন্তর্ভুক্ত। ওকালা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, আল্লাহ পুণ্যবানদের পুরস্কার কখনো বাতিল করেন না, নষ্ট করেন না। তাহলে মোদ্দা কথা হলো, এখানে একটা চ্যাপ্টার শেষ। এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আব্দের বর্ণনা করছিলেন, পরে আব্দের কথা বর্ণনা করতে করতে এই উবুদিয়াতের মধ্যে মুশরিক কাফেররা কেমনে ঢুকলো সে আলোচনা করলেন। সে আলোচনা করতে করতে হাকায়েক কাউনিয়া, জাগতিক আল্লাহর যে বিধানগুলো আছে সেটা নিয়ে কথা বললেন, এবং সেটা নিয়ে কথা বলতে বলতে তিনি তাকদীরের ইস্যুটা নিয়ে আসলেন, কারণ এর সাথে তাকদীরের ইস্যুটা জড়িত। জগতে অনেক কিছু ঘটে, কোনোটাই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ঘটে না। তাহলে এই তাকদীর নিয়ে আমরা কি কোনো হুজ্জত কায়েম করতে পারবো, দলিল দিতে পারবো? উত্তর হচ্ছে যে না। তাকদীরকে মেনে নিতে হবে, কিন্তু তাকদীরকে হুজ্জত হিসাবে পেশ করা যাবে না, বিশেষ করে অপরাধের ক্ষেত্রে, কুফুরির ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে। আপনি এগুলো কমিট করবেন,
এগুলো সম্পাদন করবেন আর বলবেন এগুলো তো জাগতিক বিধান আল্লাহর জাগতিক সৃষ্টি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই কুফরির কাজটা হয়েছে, এই শিরকের কাজটা হয়েছে, এই চুরির কাজটা হয়েছে, ডাকাতির কাজটা হয়েছে, দুর্নীতির কাজটা হয়েছে, অতএব আমাদের কি দোষ? এইভাবে বলার কোনো সুযোগ নেই। এবং তাহলে এর থেকে উত্তরণটা কি? আমি বা একজন মানুষ কুফরি করলো, শিরক করলো, পাপ করলো, অন্যায় করলো, দুর্নীতি করলো, আল্লাহ সেটা হইতে দিলেন, উত্তরণটা কি? শেষে তিনি সে কথাটা বললেন, উত্তরণ হচ্ছে তওবা এবং ইস্তেগফার। আপনি পাপগুলোকে ছেড়ে দিবেন, আপনার করণীয় হচ্ছে তা। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তওবা। কারণ তওবা ছাড়া আল্লাহ আপনাকে ছাড়বেন না। আল্লাহর সিস্টেমের মধ্যে আপনি পড়ে যাবেন। সেটা হচ্ছে, যেহেতু আপনি এগুলো হাকায়েক কাউনিয়ার অন্তর্ভুক্ত হলেও এখানে দ্বীনের কিছু লঙ্ঘন আছে। আপনি যদি ঈমান আনেন, দ্বীনের কাজটা করলেন। আপনি যদি কুফরি করেন, দ্বীনকে লঙ্ঘন করলেন। অতএব দ্বীনের কাজ করলে আপনি যেমন পুরস্কৃত হবেন, দ্বীনকে লঙ্ঘন করলে আপনি তিরস্কৃত হবেন। তখন আর ওই তাকদীরের ফয়সালা দেখিয়ে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। ক্লিয়ার কিনা আপনাদের কাছে? দেখেন, এই তাকদীরের মাসালায় এটাই হলো সবচেয়ে জটিল। আমার বিশ্বাস যে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখানে শাইখুল ইসলাম যে কত বড় মেধাবী, এটা তার প্রমাণ। এই যে হাকিকা কাউনিয়া, হাকিকা দিনিয়া, এই দুটো ইস্যুকে আঙ্গুল দিয়ে দেখানোর আগ পর্যন্ত আমরাও কনফিউজ ছিলাম। আল্লাহ চেয়েছেন, তাহলে ধরবেন কেন? দুটো ভিন্ন জিনিস, হাকিকা কাউনিয়া, হাকিকা দিনিয়া। অতএব সুন্নাহ কাউনিয়া, সুন্নাহ দিনিয়া, দিনের সবগুলো বিষয় আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, মানতে হবে। মানলে আল্লাহ খুশি হবেন, না মানলে আল্লাহ বেজার হবেন। বাট এর বাইরে জাগতিক যে সিস্টেম গুলো, সূর্য উঠলে আল্লাহ কি খুশি হন না বেজার হন? তাই না? এরকম কোনো প্রশ্ন এখানে আহ, ধর্তব্য হবে না। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ সূর্য উঠিয়েছেন, চন্দ্র উঠিয়েছেন, লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র ছেড়ে দিয়েছেন মহাশূন্যের মধ্যে। এবং তারই অংশ হিসাবে আমাদের ইমান, আমাদের আমল। বাট আমাদের ইমান, আমল অথবা কুফরি শিরক, এটা কিন্তু হাকিকা দিনিয়ার সাথেও রিলেটেড। এই জন্য এটার উপরে শাস্তি অথবা পুরস্কার। কিন্তু যেটার সাথে আল্লাহর নির্দেশ এবং নিষেধাজ্ঞার সম্পর্ক নাই, সেটার সাথে কোনো পুরস্কারও নাই, তিরস্কারও নাই। পৃথিবীতে কত ঘটনা, দক্ষিণ দিক থেকে হাওয়া আসছে, আমাদের ভালো লাগতেছে, সওয়াব হবে না গুনাহ হবে? কোনোটাই হবে না। এটা আল্লাহ নেয়ামত, আমি একটা ঠান্ডা বাতাস পাইলাম। বাট এই বাতাস প্রবাহের কারণে আমার কোনো সওয়াবও হবে না, গুনাহও হবে না, কারণ এটার সাথে আল্লাহর নির্দেশ এবং নিষেধাজ্ঞা কোনোটা জড়িত নেই। কিন্তু কেউ যদি নাইট ক্লাবে ঢোকেন আর সেখানে বসে অনেক কিছু সুন্দর লাগে আপনার কাছে, কনসার্টে গিয়ে ভালো লাগতেছে, তাই না? গুনাহ হবে নাকি সওয়াব হবে? গুনাহ হবে, গুনাহ হবে। তাহলে সব ভালো লাগা থেকেই যে আপনি মানে যে গুনাহ হবে না, সওয়াব হবে না, এটা বলার অবকাশ নেই। কারণ আপনাকে বলা হয়েছে ওই পরিবেশে তুমি যাইও না, আপনি গিয়েছেন, আপনি নিষেধাজ্ঞা অমান্য করেছেন, ফলে আপনাকে পাপ দেওয়া হবে, মানে পাপের শাস্তি দেওয়া হবে। আচ্ছা, এরপরে নতুন একটা ফসল আমরা শুরু করছি, উজুবুল আমরে বিল মারুফ। ফসল মানে হচ্ছে পরিচ্ছেদ, নতুন একটা পরিচ্ছেদ। এর শিরোনাম হলো আমর বিল মারুফ ওয়াজিব হওয়া প্রসঙ্গ। আমর মানে হলো নির্দেশ, আর মারুফ মানে হলো সৎ, সৎ কাজের নির্দেশ দেওয়া ওয়াজিব। সে প্রসঙ্গে তিনি এই পরিচ্ছেদটি শুরু করেছেন। তিনি বলছেন, ওয়াকাযালিকা যুনুবুল ইবাদ ইয়াজিবু আলাল আবদি ফিহা আন ইয়া'মুরা বিল মারুফি ওয়া ইয়ানহা আনিল মুনকারি বিহাসাবি কুদরাতিহি। তিনি আগের মতোই বললেন, আগের প্রসঙ্গ টেনে, অনুরূপ বান্দার পাপগুলো। বান্দার উপর ওয়াজিব হলো যে সে ভালো কাজের নির্দেশ দেবে এবং
মুনকার থেকে নিষেধ করবে। মুনকারটা কি? অন্যায় কাজ। অন্যায় কাজ থেকে নিষেধ করবে। বেহাসাবে কুদরাতিহি, তার সাধ্য অনুযায়ী। কুদরাত মানে সাধ্য, তার সাধ্য অনুযায়ী। বেহাসাবে মানে অনুযায়ী। ওয়ুজাহিদা ফি সাবিলিল্লাহি আল কুফারা ওয়াল মুনাফিকিন, এবং সে আল্লাহর পথে জিহাদ করবে কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে। ওয়ালিয়া আউলিয়া আল্লাহ, এবং সে আল্লাহর ওয়ালিদের সাথে বন্ধুত্ব পোষণ করবে। ওয়াদিয়া আদা আল্লাহ, এবং আল্লাহর শত্রুদের সাথে সে শত্রুতা পোষণ করবে। ওয়ুহিব্বু ওয়ুহিব্বা ফিল্লাহি ওয়াবগাদা ফিল্লাহ, এবং সে আল্লাহর জন্য ভালোবাসবে এবং আল্লাহর জন্য সে ঘৃণা করবে। কামা ক্বালা তাআলা, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আচ্ছা, হে ইমানদার লোকেরা, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তাদের দিকে ভালোবাসা নিক্ষেপ করো না, অর্থাৎ তাদের প্রতি ভালোবাসা আহ্বান অথবা ভালোবাসার বক্তব্য দিও না। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তারা কুফরি করেছে। কিভাবে তুমি আল্লাহর শত্রুদের প্রতি ভালোবাসার বাণী তুমি তাদের প্রতি ছুঁড়ে দিবে, অথচ তারা কুফরি করেছে তোমাদের কাছে যে হক এসেছে সে ব্যাপারে। সেটার প্রতি তারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে, সেটাকে তারা অস্বীকার করেছে। ইউখরিজুনা রাসূলা ওয়া ইয়াকুম, তারা আল্লাহর রাসূল এবং তোমাদেরকে বের করে দিয়েছে। আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, এই কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছিলে। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। অনেক বড় একটা আয়াত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে বড় আয়াতটা সেটা শাইখুল ইসলাম উল্লেখ করলেন। সূরা আল মুমতাহিনার 1 থেকে 4 নম্বর আয়াত। আচ্ছা, আয়াতের অর্থটা আমি একটু বলে দেই আপনাদেরকে। সূরা আল মুমতাহিনার 1 থেকে 4। আল মুমতাহিনা শেষের দিকে না? জি, আমি একটু শুধু আয়াতের অর্থটা বলে দিচ্ছি। হে ইমানদারগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না। কারণ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তাকে অস্বীকার করেছে এবং রাসূলকে ও তোমাদেরকে বের করে দিয়েছে তোমাদের আবাস থেকে, এজন্য যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান পোষণ করেছো। তোমরা যদি আমার পথে জিহাদ ও আমার সন্তুষ্টির সন্ধানে বের হও, তবে কাফেরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করো, অথচ তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি জানি। তোমাদের মধ্যে যে এমন করবে সে সরল পথ থেকে বিচ্যুত হবে। তারা যদি তোমাদেরকে তাদের বাগে পায় তবে তোমাদের শত্রু হয়ে যাবে এবং মন্দ নিয়ে তোমাদের দিকে তাদের হাত ও তাদের জিহ্বা বাড়িয়ে দেবে। তারা কামনা করে যদি তোমরাও কুফরি করতে। কিয়ামত দিবসে তোমাদের আত্মীয়তা ও সন্তান সন্ততি তোমাদের কোনো উপকার করতে পারবে না। তিনি তোমাদের মাঝে ফয়সালা করে দিবেন। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আচ্ছা, ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তারা যখন নিজ সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো তা হতে আমরা সম্পর্কমুক্ত, আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং উদ্রেক হলো আমাদের তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো।
وقال تعالى আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, এটা সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত, لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حد الله। তুমি যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান আনে এমন সম্প্রদায়কে পাবে না যে তারা আল্লাহ এবং তার রাসূল যাদের প্রতি শত্রুতা পোষণ করেন তাদের সাথে বন্ধুত্ব করে। অর্থাৎ আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমানদারদেরকে তুমি আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে তুমি দেখতে পাবে না, তুমি পাবে না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও সেই লোকেরা তাদের বাপদাদা হয়ে থাকে, ও আবনাআহুম তাদের সন্তান সন্ততি হয়ে থাকে, ও ইখওয়ানাহুম অথবা ভাই বেরাদার হয়ে থাকে, ও আশিরাতাহুম অথবা বংশীয় লোক হয়ে থাকে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এই মোমেনরা আল্লাহ তাদের অন্তরে ঈমানকে লিখে রেখেছেন এবং তাদেরকে তার পক্ষ থেকে রহমত দিয়ে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকালা আফনাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমরা কি মুসলিম আর মুজরিমকে একাকার করে ফেলবো? মুজরিম মানে কি? অপরাধ। وقال ألم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار। আল্লাহ তাআলা আরো বলেন যে যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করে তাদেরকে কি যারা জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে বেড়ায় তাদের মতো করে দেব, নাকি মুত্তাকিনদেরকে ফুজ্জার অর্থাৎ অধিক পাপী ফুসাক এদের মতো করে দেব? ওয়াকালা তাআলা আল্লাহ তাআলা আরো বলেন, আম হাসিবাল্লাযীনা আম হাসিবাল্লাযীনা ইজতারাহু সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াউন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন, নাকি যারা খারাপ কাজ করে তারা ধারণা করে যে আমরা তাদেরকে ওই লোকদের মতো সুমার করব, গণ্য করব যারা ইমানদার এবং ভালো কাজ করে। অর্থাৎ খারাপ কাজ যারা করে তারা কি ধারণা করে যে আমি আল্লাহ তাদেরকে ওই লোকদের মতো করে দেব, ওই লোকদের মতো মর্যাদা সম্পন্ন করব যারা ঈমান পোষণ করে এবং যারা ভালো কাজ করে। সাওয়াউন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের জীবন মৃত্যু দুটোই সমান। সাআ মা ইয়াহকুমুন, এই খারাপ লোক যারা খারাপ কাজ করে এরা যে হুকুম দেয়, এরা যে ফয়সালা দেয় এটা কতই না মন্দ। ওয়াকালা তাআলা আল্লাহ তাআলা আরো বলেন, আচ্ছা হ্যাঁ, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? তারা সমান নয়। ওমা ইয়াস্তাবি, অন্ধ এবং চক্ষুষ্মান সমান নয়। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, এবং অন্ধকার ও আলো সমান নয়। ওয়ালা যিল্লু ওয়াল হারুর ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত। হ্যাঁ, এবং তিনি বলছেন এখানে যে ছায়া এবং আলো এগুলো এক নয়, আর মৃত এবং জীবিত এরাও এক নয়। ওয়াকালা তাআলা আল্লাহ তাআলা আরো বলেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকা মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইয়াস্তাউয়ানি মাসালা। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে এক ব্যক্তি যার সাথে আছে অনেক শরীক, আরেক ব্যক্তি সে অন্য ব্যক্তির সাথে তার চুক্তি আছে, তারা দুজন কি একরকম? তার মানে হচ্ছে এক ব্যক্তির সাথে আছে অনেক শরিক, আরেকজনের সাথে শরিক নাই, তারা কি উভয় একরকম? ওয়াকালা তাআলা আল্লাহ তাআলা আরো বলেন, দরাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাইইন ওয়ামান রাযাকনাহু মিন্না রিজকান হাসানান ফাহুয়া ইউনফিকু মিনহু সিররা ওয়া জাহরা। যাই হোক, এখানে তিনি আরো অনেকগুলো আয়াত উল্লেখ করলেন। আমার কাছে মনে হয় সবগুলো আয়াত এখানে এই কথাটাই বোঝাতে চাচ্ছে যে পুণ্যবান ব্যক্তি এবং পাপী সমান নয়, মোমেন এবং কাফের সমান নয়, মারুফ এবং মুনকার সমান নয়, ভালো এবং মন্দ সমান নয়, এলেম এবং জাহাল জ্ঞান এবং অজ্ঞতা সমান নয়, অন্ধ এবং চক্ষুষ্মান সমান নয়। এই কথাটা আসহাবুন নার এবং আসহাবুল জান্নাহ সমান নয়।
সূরা আল হাশরের মধ্যে, যেটা 20 নম্বর আয়াতে বলা হয়েছে। তিনি আরো বলছেন, ওয়ানাযাইরু যালিকা মিম্মা ইউফাররিকুল্লাহু ফীহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আহ, এর অনেক সাদৃশ্য, অনেক উদাহরণ রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল হক এবং আহলুল বাতিলের মধ্যে পৃথক করে দিয়েছেন। এরা সমান নয়, আহলুল হক এবং আহলুল বাতিল। ও আহলুত তাআ ও আহলুল মাসিয়া, যারা আনুগত্য করে এবং যারা নাফরমানি করে তারাও সমান নয়, তাদের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য সূচনা করে দিয়েছেন। ও আহলুল বিররি ও আহলুল ফুজুর, যারা পুণ্যবান এবং যারা পাপের সাগরে নিমজ্জিত, এরাও সমান নয়। ও আহলুল হুদা ও আহলুদ দালাল, যারা হেদায়েতের পথে আছে এবং যারা ভ্রষ্টতায় আছে। ও আহলুল গায়য়ি ওয়ার রাশাদ, যারা বাতিল পথে আছে এবং যারা দিশার পথে আছে। ওয়াহালুস সিদকি ওয়াহালুল কেদিব, এবং যারা সত্যের পথে আছে এবং যারা মিথ্যার পথে আছে। এদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল বক্তব্যে, সকল ভাষ্যে আল্লাহ তাআলা ফরক করে দিয়েছেন। শাইখুল ইসলাম সে বিষয়টা তুলে ধরলেন। এরপর বলছেন, ফামান শাহিদাল হাকিকাতাল কাউনিয়াতা দুনাল হাকিকাহ আদ-দীনিয়া। অতএব যে ব্যক্তি হাকিকা কাউনিয়া, জাগতিক যা দেখে, এগুলোকে সে সত্য বলে মেনে নিল, এগুলোর পক্ষে সাক্ষ্য দিল, আর দ্বীনি হাকিকতকে অস্বীকার করলো, সাওয়া বাইনা হাযিহিল আজনাসিল মুখতালিফাতি আল্লাতী ফাররাকাল্লাহু বাইনাহা গায়াত আত-তাফরীক, তাহলে সে মূলত আল্লাহর সবকিছুর মধ্যে সে সমান করে ফেলল। অথচ আল্লাহ খুবই সুস্পষ্টভাবে তার সৃষ্টির মধ্যে প্রত্যেকটার মধ্যে দুটো শ্রেণী তিনি উল্লেখ করলেন এবং তার মধ্যে স্পষ্টভাবে ফরক করে দিলেন। তাহলে ভ্রষ্টতা আর শুদ্ধতা, এ দুটোর মধ্যে কি কোনো ফরক নাই? সত্যতা আর মিথ্যার মধ্যে কি কোনো ফরক নাই? হক আর বাতিলের মধ্যে কি কোনো ফরক নাই? যারা বলে পৃথিবীতে যা দেখছি সবকিছু ওকে, এটা একটা দৃষ্টিভঙ্গি, কিন্তু আপনি আজকের সেকুলার দৃষ্টিভঙ্গির সাথে এর মিল খুঁজে পাবেন। আজকে যারা সমকামিতার পক্ষে কথা বলে কিংবা যৌন স্বাধীনতার পক্ষে কথা বলে এবং যে কোনো অপকর্মকে মানবাধিকার বলে যারা স্বীকৃতি দিতে চায়, তাদের হচ্ছে এই দৃষ্টিভঙ্গি। তারা হাকিকা দিনিয়াকে অস্বীকার করছে। দিন যে সত্যের কথা বলেছে, যে শালীনতার কথা বলেছে, যে আল্লাহর নির্দেশ মেনে চলার কথা বলেছে, যে না ব্যভিচার না করার কথা বলেছে, এবং লেওয়াতাত বা সমকামিতা হারাম যে করার কথা যে বলেছে, এদের কাছে আসলে এগুলোর কোনো স্বীকৃতি নাই। ফলে হঠাৎ করে এতদিন যেটা নিষিদ্ধ ছিল বলে মনে হয় সেটাকে তারা সিদ্ধ করছে। আজকে পাশ্চাত্য সমাজের এই প্যারাডাইমে তারা শিফট হয়েছে। ফলে এক সময় দেখবেন যে সেই সমাজে অনেক কিছু নিষিদ্ধ ছিল। ছেলে ছেলে বিয়েতে কি ছিল এক সময়? সেখানে ছিল না, কিন্তু আজকে আছে না? মেয়ে মেয়েতে বিয়ে, লিভ টুগেদার কি একসময় ছিল? ছিল না। বিবাহ ছাড়া কেউ লিভ টুগেদার করতে পারতো না, কিন্তু আজকে করছে কিনা? বিবাহ বহির্ভূত সন্তানের কোনো স্বীকৃতি ছিল? ছিল না, কিন্তু আজকে সেই স্বীকৃতি তারা দিচ্ছে। এভাবে একের পর এক অপরাধ প্রবণতাটা বেড়ে যাচ্ছে এবং সেগুলো আইনি স্বীকৃতি পাচ্ছে, ঠিক এই প্যারাডাইমের কারণে, এই ফিলোসফির কারণে। তারা মনে করে যা দেখছি সে অনুযায়ী আমরা ফয়সালা করব, আমরা হাকিকা দিনিয়া মানব না। এবং এটা হচ্ছে নাস্তিক্যবাদের কথা। দেখেন সেই যুগে শাইখুল ইসলাম ঠিক আমি এখন যেভাবে আলোচনা করছি এটা বলেননি, কিন্তু এই কথাই মূলত বলেছে। বলেছেন, যারা হাকিকা দিনিয়াকে প্রত্যক্ষ করে না এবং সেটাকে মেনে নেয় না, তারা শুধু হাকিকা কাউনিয়া, জাগতিক হাকিকার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে, সেটাকেই তারা প্রত্যক্ষ করে। তাহলে মূলত তারা এই যে হক আর বাতিলের বিভিন্ন শ্রেণীর কথা কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে আমরা উল্লেখ করলাম এবং তারপরে আরো স্পষ্ট করে উল্লেখ করা হলো, তারা মূলত সব কিছুকে একাকার করে দেয় এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত ভাবে এগুলোর মধ্যে পার্থক্য সূচনা করেছেন।
হাত্তা তাউলা বিহি হাদিহি তাসওয়িয়াতু ইলা আন ইউসাউইয়া বাইনা আল্লাহি ওয়া বাইনা আসনাম। তারা শেষ পর্যন্ত এই যে সমতা বিধান করলো, এই সমতা বিধান তাদেরকে আল্লাহ এবং দেবদেবীর মধ্যে সমতা বিধানের দিকে ঠেলে দেবে। আর আজকের এরা নারী এবং পুরুষকে সমান করে ফেলে। মানুষ হিসেবে নারী পুরুষ সমান, এটা তো ইসলাম বলেছে, তাই না? ইসলাম যখন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা বনি আদমকে সম্মানিত করলাম, সম্মাননা দিলাম, তাহলে এটা কি শুধু পুরুষ? নারী পুরুষ উভয়ই। আল কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন নারী এবং পুরুষ যারাই ভালো কাজ করে তিনি তাদেরকে পুরস্কৃত করবেন, অসংখ্য আয়াত আছে। এবং পুরুষের জন্য যত অ্যাডভান্টেজ আল্লাহ তাআলা দিলেন ইবাদতের, সবগুলো নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। সালাত পুরুষও পড়বে, নারীও পড়বে। সওম পুরুষও রাখবে, নারীও রাখবে। হজ পুরুষও করবে, নারীও করবে। উমরা পুরুষও করবে, নারীও করবে। মসজিদে নববীতে পুরুষও সালাত পড়তে পারবে, নারীও সালাত পড়তে পারবে। মসজিদুল হারামে তাওয়াফে পুরুষও যেতে পারবে, নারীও যেতে পারবে। মানে কোনো জায়গায় নারীকে ঠকানো হয় নাই। কিন্তু বিশেষ কিছু বিধান ইসলামের সোশ্যাল সিস্টেমের কারণে, যেমন সেক্সেশন এবং তালাক ইত্যাদি, এটা ইসলামের পার্ট অফ সোশ্যাল সিস্টেম। একজনের অভিভাবকত্ব আছে, সেপারেশন হওয়ার জন্য অভিভাবকের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। তারপর সম্পত্তির বন্টনের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে নারীকে মোটেই ঠকানো হয়নি, বরং জেতানো হয়েছে। কারণ পুরুষের কাছে সংসারের সকল খরচ এবং সামাজিক যত খরচ, সব দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। ফলে ইসলাম তার সোশ্যাল স্ট্রাকচার এর প্রতি ইনসাফ রেখেই আপনার তালাক বলেন বা নারীদের অধিকার বলেন, পুরুষদের কোনো কোনো ক্ষেত্রে সম্পত্তি বেশি পাওয়ার, কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে দেখবেন নারী পুরুষ সমান সম্পত্তি পেয়ে থাকে। তাহলে বোঝা গেল যে নারীকে বৈষম্যের মুখোমুখি করা এটা কোনো কালেই ইসলামের উদ্দেশ্য ছিল না। এবং সত্যিকার অর্থে নারী পুরুষ কর্তৃক, মানে ইসলামের বিধান অনুযায়ী কোথাও বৈষম্যের শিকার হয়নি। আমাদের নারীদেরকেও আজকে এটা বুঝতে হবে। এবং এই ব্যাপারে নারীদের স্বর আমরা পাই না, শুনি না কিছু। তারা লিখতে পারে, নারীরা বলতে পারে, আমি একজন মুসলিম নারী হিসাবে বলছি আমি কোনো বৈষম্যের শিকার হই নাই, মানে ইসলামের কারণে বৈষম্যের শিকার হই নাই। কোনো কোনো নারীর বাবা মা হয়তো তাকে ঠকিয়েছে, সেটা ভিন্ন কথা। তাদের সম্পত্তি সে পায় নাই বাবার থেকে, মায়ের থেকে। কিন্তু ইসলাম যেটা দিয়েছে সেটার কথাই বলছি। কিন্তু এখানে বাধা হয়েছে তো অন্য মানুষ, অন্য লোকেরা। যাই হোক, আমরা এখানে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছি যে আমরা দেখতে পাচ্ছি আজকে এই লোকেরা তাদের এই ভুল দৃষ্টিভঙ্গির কারণে আল্লাহ এবং গায়রুল্লাহর মধ্যেও কোনো ফরক করছে না। মানবাধিকারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদের প্রচন্ড অধপতন। এখানে জেনা ব্যভিচারও এখন অধিকারে পরিণত হয়েছে, সমকামিতাটাও অধিকারে পরিণত হয়েছে। একই লিঙ্গের মধ্যে বিবাহ, এটা তো কোনো যুক্তিও মানবে না, সেটাও এখন অধিকারে পরিণত হয়েছে। কামা ক্বালা তাআলা আনহুম, শাইখুল ইসলাম বলছেন এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, আল্লাহর কসম যদি আমরা স্পষ্ট দালালত, ভ্রষ্টতার মধ্যেও পড়ে যাই, ইদ নুসাউইকুম বিরাব্বিল আলামিন, তাহলে আমরা তোমাদেরকে রব্বুল আলামিনের সাথে একাকার করে দেব। আচ্ছা, বাল কাদ আনা আল আমরু বিহাউলাই ইলা আন সাওয়াউ আল্লাহ বিকুল্লি মাওজুদ, বরং তাদের অবস্থা পরিশেষে এমন হয়ে দাঁড়িয়েছে যে এরা আল্লাহকে প্রত্যেক অস্তিত্বশীল জিনিসের সাথে একাকার করে ফেলেছে। ওয়াজআলু মা ইস্তাহিকুহু মিনাল ইবাদাতি ওয়াত তাআতি হাক্কান লিকুল্লি মাওজুদ, এবং এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত এবং তাআতের একমাত্র হকদার, সেটাকে অন্য অস্তিত্বশীল সবকিছুর হক বলে চালিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন এই কথা?
মানে আল্লাহর হক শুধু আল্লাহর জন্য সাব্যস্ত না রেখে অন্যের হক বলে চালিয়ে দিয়েছে। আনুগত্য কার? আল্লাহর। হুকুম মানতে হবে কার? আল্লাহর। এখন বলছে না, হুকুম মানো এই লোকের, এই শাসকের, অমুকের তমুকের, তাই না? এবং অনেক সময় আপনি দেখবেন তাগুতের হুকুম মানাটা মানে তাগুতকে আল্লাহর সাথে একাকার করে ফেলেছে, ফেলেছে না? এটা শাইখুল ইসলাম দেখেন কত আগে বলে গেছে। ইদ জাআলুহু হুয়া ওজুদ আল মাখলুকাত, কারণ তারা আল্লাহকে কি করেছে? মখলুকাতের মতোই একটা ওজুদ, মওজুদ বলে, মানে মানে মখলুকাতের মতো করে ফেলেছে। আল্লাহর যেমন অস্তিত্ব আছে, এটা হলো তেমন যেমন অন্য কিছুর অস্তিত্ব আছে। অর্থাৎ খালেককে মখলুকাতের ওজুদের মতো করে ফেলেছে। এ কথাটা কি বুঝতে পেরেছেন? খালেক, খালেক কে? আল্লাহ। আল্লাহর ওজুদকে মখলুকাতের ওজুদের মতো একাকার করে ফেলেছে। অথচ আল্লাহর ওজুদ আর মখলুকাতের ওজুদের মধ্যে কমপ্লিট পার্থক্য। আল্লাহ নিজেই তার সৃষ্টির থেকে আলাদা। আল্লাহ স্রষ্টা, তিনি মাখলুক নন। গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া সবকিছু হলো মাখলুক। অতএব খালেক আর মাখলুককে এক জায়গায় একাকার করে ফেলা, এটা যাদের বুদ্ধি নেই, যাদের জ্ঞান নেই, যাদের এলেম নেই, যাদের ইমান নেই, এটা তাদের পক্ষে সম্ভব। কোনো বুদ্ধিমান ইভেন মানবের পক্ষেও এটা সম্ভব নয়। وأما المؤمنون بالله ورسوله عوامهم وخواصهم الذين هم أهل الكتاب كما قال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। আর যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখে, তাদের আম খাস সকল ব্যক্তিরা, যারা আহলুল কিতাব, যারা কিতাবের অধিকারী। কারণ মোমেনরা সব কিতাবের অধিকারী, তারা ঈমানই এনেছে কিতাবের প্রতি, ফলে তারা কিতাবের অধিকারী, আহলুল কিতাব। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রয়েছে মানুষের মধ্য থেকে কিছু আহাল। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসূল, সে আহাল কারা? কালা আহলুল কোরআন, তারা হলো কোরআনের আহাল। যারা কোরআনের আহাল তারা আল্লাহর আহাল। হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো আল্লাহওয়ালা। আহলুল্লাহ মানে কি? আল্লাহওয়ালা এবং আল্লাহর খাস বান্দা। শাইখুল ইসলাম বলছেন, হা উলাই ইয়ালামুনা আন্না আল্লাহ রাব্বু কুল্লি শাই ওয়া মালিকুহু ওয়া খালিকুহু, এরা প্রত্যেকেই জানেন যে আল্লাহ হচ্ছেন সবকিছুর রব, সবকিছুর মালিক এবং সবকিছুর খালেক। ওয়া আন্নাল খালিকা সুবহানাহু মুবায়িনুন লিল মাখলুক। শাইখুল ইসলাম বলছেন একটু খেয়াল করবেন। আর খালেক সুবহানা কে? খালেক সুবহানা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি মুবায়িনুন লিল মাখলুক, তিনি মাখলুক থেকে বিচ্ছিন্ন, তিনি মাখলুক থেকে বিচ্ছিন্ন। এখানে দেখেন, এই আকীদাটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোর আকীদা। যারা বলে খালেক মাখলুক থেকে আলাদা নন, তারা বলে যে খালেক মাখলুকের ভিতরে ঢুকেন। হুলুল এবং ইত্তেহাদ হয়, অবতার। এটা হিন্দুদের একটা আকীদা, যেটা সুফিরাও বিশ্বাস করে, যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মধ্যে অবতরণ করে। তাহলে এটা অবতার হয়ে গেল না? অথচ কোরআন সুন্নাহর প্রতিটা টেক্সট, ভাষ্য দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ তাআলা আর তার সৃষ্টি কখনো একীভূত হন না। আল্লাহ তার সৃষ্টির ভিতরে ঢুকেন না, এবং আল্লাহর কোন সৃষ্টি আল্লাহর মধ্যে ঢুকেন না। দেখেন, ফানা ফিল্লাহ, বাকা ফিল্লাহ, এই আকীদাটার নাম তো শুনেছেন। জিকির করতে করতে আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়, আল্লাহর মধ্যে ঢুকে যায়, আল্লাহর অংশ হয়ে যায়, ইয়াদু বিল্লাহ। যেমনটি সুফিবাদের কেউ কেউ বলে মোহাম্মদ, তারা খোদা শব্দটা ইউজ করে, আমরা তো করি না, কিন্তু তারা যেটা বলেছে মোহাম্মদ খোদা নিহি, খোদা সে জুদা নেই, এই যে ভাই জানেন, এটার অর্থ হলো এটাই। তারা মনে করে আল্লাহ তার বান্দার ভিতরে ঢুকতে পারেন, বান্দা আল্লাহর ভিতরে ঢুকতে পারে। এভাবে
একজন আরেকজনের মধ্যে ফানা হয়ে যায়, তারপরে বাকি থাকে, ওটার মধ্যে সাস্টেইন করে। বুঝতে পেরেছেন? দুটো ভয়ঙ্কর শিরকি আকীদা, ভয়ঙ্কর শিরকি আকীদা। যাই হোক, এখানে শাইখুল ইসলাম বলছেন وأن الخالق سبحانه مبين للمخلوق ليس هو حالا فيه حلول। আল্লাহ তার মধ্যে অবতরণ করেন না, আল্লাহ তার মাখলুকের মধ্যে অবতরণ করেন না। ওয়ালা মুত্তাহিদান, এবং মাখলুকের সাথে একাকার হয়ে যান না। ওয়ালা ওজুদুহু ওজুদাহু, না আল্লাহর ওজুদ আর মাখলুকের ওজুদ সেম। অর্থাৎ আল্লাহর ওজুদ এবং মাখলুকের ওজুদ, ওজুদ মানে কি? এক্সিস্টেন্স। আল্লাহর অস্তিত্ব এবং মাখলুকের অস্তিত্ব একরকম নয়। والنصارى إنما كفرهم الله بأن قالوا بالحلول واتحاد الرب بالمسيح خاصة। নাসারদেরকে আল্লাহ তাআলা কেন বলেন লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা বলল যে আমরা নাসারা, তারা কুফরি করেছে। কেন আল্লাহ এই কথা বললেন? কারণ তারা হুলুল এবং ইত্তেহাদ এর কায়েল ছিল। তারা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঈসা আলাইহিস সালামের উপরে, মসিহ আলাইহিস সালামের উপরে অবতরণ করলেন, ফলে মসিহ হয়ে গেলেন তার পুত্র। কারণ তারা তো বায়োলজিক্যাল প্রক্রিয়ায় তাকে ঈশ্বর বানায় নাই, তাই না? মসিহকে তারা ঈশ্বর বানিয়েছে না এই প্রক্রিয়ায়। এটা হুলুল এবং ইত্তেহাদ। ফলে তারা একের মধ্যে তিন, তিনের মধ্যে এক ব্যাখ্যা করতে পারে না, কারণ অযৌক্তিক উপায় এটা দাবি করেছে। তো এটা আপনি দেখবেন সম্ভবত, আমি শুনেছিলাম কোন এক লেকচারে অনেক আগে, ওনার নাম কি যেন, ওই যে সাউথ আফ্রিকান আহমদ দিদাত, আহমদ দিদাত, তিনি এই তার কোনো এক ডিবেটে খ্রিস্টান পাদ্রির সাথে এটা নিয়ে কথা বলেছেন, ট্রিনিটি, ট্রিনিটি নিয়ে। তো এই ট্রিনিটিটা খুবই দুর্বোধ্য, জটিল একটা জিনিস। যে বিশ্বাস করে সেও জানে না, সেও ব্যাখ্যা করতে পারে না। তো শাইখুল ইসলাম এখানে বলেছেন তাদের এই প্রক্রিয়াটা হলো হুলুল এবং ইত্তেহাদের প্রক্রিয়া। কারণ তারা এটা বলেনি যে আল্লাহ তাআলা বিয়ে করেছেন, সে বিয়ের পরে তাদের, তাই না, মানে যেটা মানুষের মধ্যে হয় সে প্রক্রিয়া এসেছে, এটা তারা বলে। এবং তারা ট্রিনিটির মধ্যে মারিয়াম, হ্যাঁ, তাকেও তারা ঢুকিয়ে দিয়েছে। মারিয়াম, তারপরে মাসিহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনজন মিলে তাদের ট্রিনিটি। এটা বড় ধরনের কুফরি। ফাকাইফা মান জাআলা যালিকা আম্মান ফি কুল্লি মাখলুক। তাহলে খ্রিস্টানদের একটাই ভুল, তারা হুলুল ইত্তেহাদ একজন ব্যক্তির ক্ষেত্রে ঘটিয়েছে, সেটা হলো আল মাসিহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আর আমাদের বিভিন্ন ফিরকার বাতিল লোকেরা, ভণ্ড সুফি যারা, তারা এই হুলুল ইত্তেহাদ জনে 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 প্রচুর ঢুকাচ্ছে। কিন্তু বুঝাতে চাচ্ছেন নাসারাদের এই কুফরির চাইতে সেটা আরো বড় ভয়াবহ। আচ্ছা, আমরা আজকে মনে হয় এতটুকুই রাখি। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? এটা হলো 40 পৃষ্ঠায় এসেছি আমরা, আজকে অনেক দূর পড়া হয়েছে। 40 পৃষ্ঠা, শেষ প্যারার আগের প্যারা, এটা একটু লিখে রাখেন। নাসারা কথাটা লিখে রাখেন। এতটুকু পর্যন্ত আমরা শেষ করেছি। তো আমার মনে হয় শাইখুল ইসলাম অত্যন্ত বড় ধরনের আলেম ছিলেন। তার পাণ্ডিত্য এর কোনো জুড়ি ছিল না। ফলে তার বইগুলো পড়ার ক্ষেত্রে আপনাদের একটু ভারী মনে হতে পারে। তিনি তো তার স্টাইলে কথা বলেছেন, এবং তার জ্ঞান, অনেক জ্ঞানী মানুষ দেখবেন যে হয়তো খুবই অল্প জানা লোকদের স্ট্যান্ডার্ড অনুযায়ী কথা বলতে পারে না। এটা স্বাভাবিক একটা বিষয়। তবে ইমানের যে কথাগুলো বলেছে, আমি চেষ্টা করেছি আপনাদের সামনে এটাকে সহজবোধ্যভাবে উপস্থাপন করতে। কোনো জিনিস যদি না বুঝে থাকেন আমাকে বলেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা 10 মিনিট প্রশ্নোত্তর করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, তৌহিদের উপর রাখুন, এবং আল্লাহ সত্যিকার আব্দ এবং বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে, একজন বলেছেন সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম,
মানুষ কাজটি করবেন আর আল্লাহ তা জানেন বলে তাকদীরে লিখে রেখেছে, এ কথা বলা যাবে? আপনি তো বলে যে কারণটা বর্ণনা করেছেন, এই কারণটা না। তাকদীরের চারটে স্তর। একটা হলো আল্লাহ জানেন, যা জানেন তা লিখে রেখেছেন। যা লিখে রেখেছেন সেটা হওয়ার ইচ্ছা পোষণ করেন, এবং তারপরে তিনি সেটাকে সৃষ্টি করেন। জানেন বলেই বাধ্য হয়ে লিখে রেখেছেন এটা না। এই জানেন বলে, আপনি উনি বললেন জানেন বলে লিখে লিখে রেখেছেন, মানে জানার কারণে কি তিনি বাধ্য লিখে রাখতে? না। তো জানেন বলে এটা বলবেন না, আপনি বলবেন মানুষ যে কাজটি করবে সেটি আল্লাহ জানেন এবং তিনি তা লিখে রেখেছেন। তারপর তিনি তা হওয়ার ইচ্ছা পোষণ করেন, তারপর সেটা হয়। আপনাদেরকে জিজ্ঞেস করি, এটা হাকিকা কাউনিয়া নাকি হাকিকা দিনিয়া? কাউনিয়া। এটা প্রথমত হাকিকা কাউনিয়া, এরপরে আমরা দেখব পরীক্ষা নিরীক্ষা করে এটা হাকিকা দিনিয়ার মধ্যে পড়ে কিনা। যদি সেই লোক এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকে, তাহলে তার একটা ইরাদা আছে, তাই না? যেমন নামাজ পড়লো, একদিকে হাকিকা কাউনিয়া, আবার হাকিকা দিনিয়া। যদি কেউ অন্যায় করে, সেটাও হাকিকা কাউনিয়া এবং হাকিকা দিনিয়া, দুটোই। দুটোই। আমাদের কাজকর্মগুলো দিনী পার্সপেক্টিভ থেকে হাকিকা দিনিয়া, আর জাগতিক পার্সপেক্টিভ থেকে হাকিকা কাউনিয়া। দিনী পার্সপেক্টিভ থেকে আমাদের প্রত্যেকটা কাজ, এর জন্য হয় সওয়াব পাবো, নয় পাপ হবে, যদি আমর আর নাহির সাথে সংশ্লিষ্ট থাকে। আর যদি ঘুম, আপনি ঘুমান এমনি, হঠাৎ ঘুম চলে এসছে বাসে বসে, হ্যাঁ, দেখলেন যে খুব ক্লান্ত, ঘুম চলে এসছে, সওয়াব হবে না গুনাহ হবে? কিচ্ছু হবে না। পানির তিরাসে ধরলো, পানি খেলেন, তাহলে বেশ কিছু কাজ আছে যেটা সওয়াব এবং ইকাব, শাস্তির সাথে রিলেটেড না। তবে আমাদের অধিকাংশ কাজেরই একটা দিনী পার্সপেক্টিভ থাকে। হয় আমরা সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করলাম, একটা শুদ্ধ ইবাদত, সওয়াব পাবো। অথবা যদি আমরা ভুল ক্রমে কোনো অপরাধ করে ফেলি, অথবা ইচ্ছা করে কোনো পাপ করে ফেলি, তাহলে তার জন্য শাস্তি অবধারিত থাকবে, যদি আমরা তওবা ইস্তেগফার না করি। ফলে তাকদীরের বিষয়টা, এটা কাউনি একটা বিষয়। তাকদীরের বিষয়টা এটা দিনই না, এটা কিন্তু কাউনি, এটা জাগতিক বিষয়। আল্লাহ যা জানেন তা লিখে রেখেছেন, যা লিখে রেখেছেন তা হওয়ার ইচ্ছা পোষণ করলেই সেটা পরবর্তীতে বাস্তবায়িত হয়। অনেক খারাপ মানুষ তো আমাদের দেশটাকেও ধ্বংস করে দিতে চায়, পারেন? পারে? পারে না, চাইলে তো আর পারে না। সুতরাং চাইলেই যে সবকিছু পারে এমন তো না। আবার যেটা পারে সেটার পেছনে আল্লাহর কাউনি ইচ্ছাটা আছে, জাগতিক ইচ্ছাটা কাজ করে। তাহলে আল্লাহর ইচ্ছাটা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো দ্বীনি ইচ্ছা, মাশিআ দ্বীনিয়া, মাশিআ কাউনিয়া। দেখেন, হাকায়েক দ্বীনিয়া, হাকায়েক কাউনিয়া, এটা আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার মনে হয় তাহলে তাকদীর নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। আমি একজন ডিজিটাল মার্কেটিং ট্রেনার। আমার ক্লাসে কাফেরদের শেখানো অনেক কিছু শেখাতে হয়। এটা কি শরিয়া ভায়োলেট করেন? এটা ভায়োলেট করবে যদি আপনি শব্দের মারপ্যাচে সেই এলজিবিটি কিউ কে প্রমোট করেন। জি। হুম। আর যদি সেগুলোকে প্রমোট না করেন, কারণ আমরা তো এখন দেখছি অমুসলিমরা আমাদের মুসলিমদের ইমান, আকিদা, কৃষ্টি, কালচার, ইবাদত সবগুলোর বিরুদ্ধে একটা নীরব যুদ্ধ ঘোষণা করেছে। সরব যুদ্ধের বাইরে গিয়েও আপনি দেখেন কাফেরদের প্রত্যেকটা কালচার আমাদের ইসলামিক কালচারকে ধ্বংস করে দেয়। তাদের প্রত্যেকটা অ্যাক্ট, তাদের আইন, তাদের বিচার ব্যবস্থা, সবকিছু আমাদের ইসলাম বিচার ব্যবস্থার সাথে কনফ্লিক্ট করে না? কনফ্লিক্ট করে। এবং তাদের এই ব্রিটিশ আইন, আমেরিকান আইন, ফ্রেঞ্চ ল, রোমান ল এসে আমাদের ইসলামিক আইনকে কিন্তু নির্বাসনে পাঠিয়েছে। পাঠিয়েছে কিনা বলেন? বি কেয়ারফুল।
কাফেরদের কোন জিনিস আপনি শেখাতে পারবেন, কোন জিনিস শেখাতে পারবেন না, সেই নলেজটা খুব জরুরি। সেই নলেজটা খুব জরুরি। আমাদের অনেকেই সে সমস্ত দেশে গিয়ে খুব খুশি, ইসলাম তো এখানে পাইলাম, মুসলিম দেশে ইসলাম পাইলাম না। আমি দৃঢ় বিশ্বাস করি ইসলাম মুসলিম দেশে আছে। অমুসলিম দেশে ইসলাম পালন অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং। অল্প কিছু লোকের মধ্যে একটু সিনসিয়ারিটি দেখে আপনি জেনারেলাইজ করতেছেন, তাই না? অল্প কিছু লোক, কিছু ইসলামিক সেন্টার খুলে অল্প কিছু লোক, তাদের কমিউনিটি খুব ছোট। মুসলিমদের শতকরা 90 ভাগেরও বেশি নামাজ পড়ে না ওই সমস্ত দেশে, এবং অশালীন পোশাক পরে চলে মেয়েরা। মুসলিম মেয়েদের কথা বলছে। কিসের ইসলাম পাইলেন আপনি সেখানে? ট্রাফিক লটা একটু স্ট্রিক্ট, হ্যাঁ, আপনাকে হয়তো অর্গানিক ফুড খাওয়া। তো অর্গানিক ফুডের মধ্যেও তো আপনি যদি ওই, মানে গবাদি পশুর খাবার খাইতে যান, তখন হালাল খাবারটা বের করেন। আর সাধারণ খাবারের মধ্যেও কিন্তু অনেক সমস্যা আছে। পাউরুটির মধ্যেও হারাম পাউরুটি, হালাল পাউরুটি আছে, এটা তো আগে বুঝতাম না। আপনি দেখেন বিস্কিট, চকলেট, মৃত পশু জেলেটিন, শুকরজাত ফ্যাট আছে কিনা। একসময় হালাল সাবানের কথা শুনে আমরা হেসে কোটিকুটি হয়েছিলাম, সাবানও আবার হালাল হয়? কিন্তু আসলে সত্য, সাবানের মধ্যে শুকরের ফ্যাট থাকলে এটা কি হালাল? হ্যাঁ, সুবহানাল্লাহ। অতএব আপনি খুব কেয়ারফুলি, আপনি যেহেতু একজন ট্রেনার, আপনাকে খুব কেয়ারফুলি সাবজেক্ট এবং কন্টেন্ট সিলেক্ট করতে হবে, যে আপনি একজন ভালো প্র্যাকটিসিং মুসলিম হওয়ার পরেও ভুল ক্রমে তাদের চিন্তা চেতনা, তাদের ফিলসফি, তাদের আকীদা, তাদের কৃষ্টি কালচারকে প্রমোট করছেন কিনা। জায়েজ হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অতএব অমুসলিমদের কৃষ্টি কালচারের ছিটে ফোটাও ইসলাম আসলে অনুমতি দেয় না। হ্যাঁ, কমন কিছু ব্যাপার আছে, কমন কিছু ব্যাপার আছে, সেটা তো ওদের কালচার না। কালচার, ওদের কালচার বলতে কাকে বোঝানো হয়? ওদের কালচার হচ্ছে নাইট ক্লাব, ওদের কালচার হচ্ছে নোট ক্লাব, ওদের কালচার হচ্ছে স্বল্প বসনা হয়ে মেয়েরা চলা, বা পুরুষদের মানে একটু পাঙ্ক হয়ে চলা ইত্যাদি, এগুলো হচ্ছে ওদের কালচার। আপনি যদি বলেন এক গ্লাস পানি খাওয়া ওদের কালচার, এটা কি হবে? এটা তো কমন ফর অল। এই টেবিল ব্যবহার করছে ওরা, এটা ওদের কালচার না। বা সত্য কথা বলা, এটা কি ওদের কালচার? ওদের মিথ্যাই বেশি বলে। হ্যাঁ, এখন মুসলিমরা বেশি মিথ্যা কথা বলায়, সত্য কথা ওদের কালচার হয়ে গেছে, বুঝছেন? এখন মুসলিমদের মধ্যে ধোঁকাবাজ এবং প্রতারক বেড়ে যাওয়ার কারণে ওরা হয়ে গেছে সৎ, তাই না? প্রতারণা কোন কালে মুসলিমদের বৈশিষ্ট্য ছিল বলেন? ভেজাল মেশানো, শয়তানি, বান্দ্রামি, দুর্নীতি, এগুলো কোন কালে মুসলিমদের কালচার ছিল? কখনো ছিল? ছিল না। যারা করেছে তারা মানবিক দুর্বলতার কারণে করেছে। অতএব মানে আপনি কমন কালচার গুলোকে অমুসলিমদের স্পেশাল কালচার বলতে পারেন না। জ্ঞানের স্বল্পতা বশত হারাম উপার্জন করার পর, পরবর্তীতে বুঝতে পারার পর, উপার্জনকৃত অর্থ দিয়ে কি করণীয়? আচ্ছা, অর্থাৎ হারাম যদি আমাদের কাছে চলে আসে, কি করবেন? হারাম সম্পদ যদি কারো কাছে জমা হয়ে যায়, তাহলে তিনি মানব কল্যাণে বা সমাজ কল্যাণে ওগুলো ব্যয় করবেন সবে নিয়ত। খুব দ্রুত, যত দ্রুত সম্ভব গেট রিড করতে হবে। এটা অনেকটা আগুন লাগার মতো। এখানে যদি আগুন লাগে, তা আমি কি বলবো যে এটা লাগুক না, যদি বছর দুই থাকুক, হ্যাঁ, এটা আগুনের মতো ক্ষতিকর। হারাম সম্পদ আপনাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে, বাট ওই অনুভূতিটা নাই আমাদের। অনুভূতিটা কেন নাই জানেন? হারাম সম্পদ যে ভয়াবহ, ওই এডুকেশনটা নাই, বরং উল্টো এডুকেশনটা আছে। আরে সম্পদ হারাম হোক হালাল হোক, কামাও কামাও কামাও, দিস ইজ দ্য চান্স। লগ্ন চলে গেলে আর হারাম কামানো যাবে না, সুযোগ এসেছে, সদ্ব্যবহার করো, তাই না?
এই কালচারটা বেড়ে গেছে। মানুষ এখন ঘুষ খেতে এত পছন্দ করে, মনে হয় যেন সবচেয়ে স্বাদ হয়েছে ঘুষ খাইতে। আটকায় ঘুষ খায়, ফিতা আটকায় ঘুষ খায়। এরপরে যে কাজের জন্য তাকে বসানো হয়েছে সে কাজ বন্ধ করে দেয়, ওই ঘুষ দেন আগে। হ্যাঁ, স্পিড বানিয়ে দেন অথবা চায়ের টাকা দেন। হ্যাঁ, তাকে এইগুলো বলে। আমাদের কালচারটা আসলে নষ্ট হয়ে গেছে, মুসলিম কালচারটাকে ফিরিয়ে নিয়ে আসা দরকার। তাহলে দেখবেন যে প্রত্যেকটা কাজেই যেটা করণীয় সেটা বের করতে আমাদের কোনো অসুবিধা নেই। এর জন্য আমর বিল মারুফ নেহাল মুনকার দরকার। শেখুল ইসলাম উবুদিয়ার মধ্যে বান্দার একটা বড় বৈশিষ্ট্য হিসেবে এটা উল্লেখ করেছেন, উজুবু আল আল আমর বিল মারুফ। আমাদের আমল বিল মারুফের কাজটা করতে হবে, কিন্তু মারুফের কাজটা করতে হলে আগে নিজেকে মারুফের অনুসারী বানাতে হবে, এবং তারপর অন্যকে মারুফের কথা বলবেন। আতা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমরা কি পুণ্যের নির্দেশ দিচ্ছ মানুষকে, তোমরা কিতাব পড়ে থাকো অথচ নিজেদেরকে ভুলে যাও। নিজেদের পুণ্যের খবর নাই, আরেকজনকে বলো তুমি পুণ্যবান হও, নিজে করছো অপরাধ, তাই না? অথচ তোমরা, তোমাদের কাছে জ্ঞানও আছে, তোমরা পড়াশোনা করে থাকো। তো আসুন আমরা সবাই একটা সুস্থ সুন্দর জীবন গঠন করি। আমার মনে হয় এই প্রশ্নটাই আমরা শেষ নেই। টেলিভিশন চ্যানেল সম্প্রচার কোম্পানিতে চাকরি করা কি হালাল কিনা? টেলিভিশন যদি পিস টিভির মতো হয় তাহলে তো হালাল। আর যদি এগুলো অন্যায় অশ্লীলতার প্রচার প্রসার করে তাহলে কিভাবে হালাল হবে? এই যুগে আসলে হালাল বের করাটা খুব টাফ। এই জন্য আমাদের হালাল প্রেমী যারা আছেন, এক নম্বর তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের মধ্য থেকে হালাল এক্সপার্টদেরকে চয়ন করতে হবে যেন তারা হালাল এন্টারপ্রেনারশিপ তারা তৈরি করে। হালাল উদ্যোক্তা নাই তো। আমরা মনে করি কি জানেন, আমাদের সবার একটা কমন ফেনোমেনা হয়ে গেছে যে আমরা বলি আল্লাহ কাফেরদেরকে আমাদের খাদেম হিসেবে বানিয়েছেন, অতএব তারাই তো আমাদের সব খেদমত করতেছে, আমাদের জামা কাপড় বানিয়ে দিচ্ছে, টুপি বানিয়ে দিচ্ছে। এই টুপিটাও চায়না থেকে, ওইটাও চায়না থেকে, এখন বাংলাদেশে অবশ্য বানায়, যাই হোক। সবকিছু আপনি দেখেন, আমাদের কাপড় চোপড় সবগুলো অমুসলিমরা বানায়। তাই আপনার ব্যবহৃত জিনিস অধিকাংশ কিন্তু অমুসলিমদের। এই যে ল্যাপটপটাও, এই অ্যান্ড্রয়েড ফোনও এখানে হয়তো অ্যাসেম্বল করে বড় জোর, কিন্তু যন্ত্রাংশ তাদের থেকে আসে। ফলে আমাদের মধ্যে আসলে উদ্যোক্তা তৈরি হচ্ছে না। আমার মনে হয় এটা থেকে আসুন আমরা উঠে আসি। আমাদের মানে হালাল ব্যবসা বাণিজ্য স্কোপ যদি আপনি না বাড়ান, তাহলে হালাল চাকরি এত সহজ। আপনি অমুসলিমদের যে সিস্টেম, ওই সিস্টেমের পরিচালিত সবকিছুর আন্ডারে আপনি চাকরি নিতে চান, ওটাকে আমরা কিভাবে নির্দ্বিধায় বলবো যে হালাল, বলেন তো? মানুষ মোজামালা করে, মোজামালা মানে সান্ত্বনামূলক উত্তর দেয়। এখন সুদী ব্যাংকগুলো অমুক তমুক বলে যে এখন আর কি করবেন করেন। এটা তো, এটা তো হচ্ছে একটা ফর দ্য টাইম বিং হয়তো আপনি পড়লেন, কিন্তু এগুলোকে হালাল বলার আসলে দুঃসাহস দেখানো উচিত নয়। সুন্নাহ অনুযায়ী আজানের দোয়ার ব্যাপারে জানাবেন। মানে আজানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এরপরে আপনি দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি বা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আপনি যদি পড়েন কিংবা শুধু যে কোনো একটার উপরে ইক্তেফা করেন তাহলে সেটা জায়েজ আছে। আজানের দোয়া যেই মানে অনেকগুলো আজান হলে যে কোনো একটা দোয়া দিতে পারেন আপনি, এবং সেটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আপনি যেখানে সালাত পড়বেন। অনেক সময় আমরা অভ্যাসবশত অন্য আজান শুনেও হয়তো জবাব দিয়ে ফেলি অথবা দোয়া করে ফেলি। এটা নিষিদ্ধ নয়, এটা নিষিদ্ধ নয়। আজান তো মুসলিমদের মসজিদ থেকে আসে, কোনো খ্রিস্টানদের থেকে তো আসে না। একাধিক আজানের জবাব দেওয়া যায় কিনা, উত্তর হচ্ছে যায়। একাধিক আজানের পরের দোয়াটাও পড়া যায় কিনা, পড়া যায়। জি। আচ্ছা, ঠিক আছে।
আমার শ্বশুর অনেক বয়স্ক, তার উপার্জনের কিছু নাই, তিনি সঞ্চয়পত্র কিনে রেখেছেন। আমরা বাচ্চারা ওর নানার বাসায় কিছু খেলে আমার করণীয় কি? আমি দিনে আসতে চাচ্ছি, অর্থাৎ দিনদারির মধ্যে আসতে চাচ্ছি, যদি সার্বিক দিক নির্দেশনা দিতেন কিভাবে শুরু করবো। সঞ্চয়পত্র আহ তিনি কিনে রেখেছেন, হয়তো তার এখনো সে ধারণাটা আসে নাই যে এটা সুদভিত্তিক একটা ইনভেস্টমেন্ট। এ ব্যাপারে তাকে অবহিত করা উচিত। দ্বিতীয়ত, তার যদি আরো অন্যান্য ইনকাম থাকে, তাহলে হালাল ইনকাম থাকে, সেখান থেকে উনি খাওয়ান, তাহলে তো জায়েজ আছে। আর যদি হারামটা খাওয়ান, এখন আপনার ছেলে মেয়েরা নানার বাড়িতে কিছু খায়, আহ মানে যাদের ইনকাম হারাম, সর্বাত্মক চেষ্টা করা উচিত সে হারাম ইনকামটাও যেন আমরা কনজিউম না করি, সে আমাদের প্রিয় মানুষ হোক আর যেই হোক না কেন। আহ দীর্ঘদিন ধরে এটা চলতে চলতে এগুলো ডাল ভাত হয়ে গেছে আমাদের কাছে। আমরা কিছু মাইন্ড করি না। আমরা মনে করি যে ওকে, না একটু খাইলেও অসুবিধা নাই। এই ব্যাপারে আমার মনে হয় আপনি যত সতর্কতা অবলম্বন করতে পারেন, তাকে অবলম্বন করতে পারেন, সেটা উত্তম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই ঘটনা তো জানেন। তার গোলাম যে সেই জাহিলি যুগের যে জ্যোতিষ শাস্ত্র অথবা গণক শাস্ত্র চর্চা করে যে টাকাটা পেয়েছিল, পাওনা ছিল, ওটার বিনিময়ে সে কিছু জিনিস এনে ওনাকে দিলেন। তিনি সেটা বমি করে বের করলেন। তার মানে হচ্ছে আমাদের সালাফ, এটা শুধু একটা উদাহরণ নয়, অনেক উদাহরণ আছে। তারা আগ্রহী ছিলেন কোনো হারাম যেন তাদের ভেতরে না ঢুকে। হারামের একটা কুপ্রভাব থাকে, যেমন ধরেন হারাম এর পরিবেশটা এখন হালালটাকে রেয়ার করে ফেলছে, বা তাই না? আমাদের দেশে হালালটাকে রেয়ার করে ফেলছে। মানুষের আচার আচরণ সব কিছুর মধ্যে আপনি দেখবেন হালালের নজির কমে যাচ্ছে, আরো কমে যাচ্ছে, আরো কমে যাচ্ছে। আর যদি এখন এই নারী নীতিমালা প্রতিষ্ঠিত হয় আর এলজিবিটি কিউটা প্রতিষ্ঠিত হয়, তাহলে আর হালাল বলে কিছু থাকবে? হ্যাঁ, তখন মানুষ বলে এগুলো সে ঠিক আছে, হালাল যেগুলো নাই এগুলোই হালাল। হ্যাঁ, আমাদের অনেক বাঙালি ফ্যামিলি ইউরোপ আমেরিকাতে দেখলাম এই আইনের আওতায় পড়ে গেছে। ছেলে মেয়েরা ঠিক অমুসলিমদের মতো জীবনযাপন শুরু করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সতর্ক থাকুন, সর্বাত্মক সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন, এতটুকুই বলবো। আর মানুষের সাথে, শ্বশুর কিংবা অন্যদের সাথে আচরণও সুন্দর করুন। তারা যদি কোনো হারামে সম্পৃক্ত হয়, সে কারণে আমরা যদি দুর্ব্যবহার করি, এটাও আরেকটা বলা মুসিবত নিয়ে আসবে। তো আচরণ সুন্দর থাকবে, বাট হারামের সাথে আমরা যেন সম্পৃক্ত না হই, সেই চেষ্টা অব্যাহত রাখুন। তাহলে আল্লাহ তাআলা, আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ হালাল পরিবেশটাকে শক্তিশালী করবেন, হালালকে তিনি বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এতটুকু বলে শেষ করছি আজকে। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।